والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وقال تعالى وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم قال النبي صلى الله عليه وسلم لا تشرك بالله وإن قتلت أو حرقت الحمد لله প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? সুপ্তনিহাট যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিলের একটি বিশেষ মুহূর্তে আল্লাহ আমাদেরকে রেখেছেন। বক্তা শ্রোতা সবাই আমরা আল্লাহর প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আলোচনা করেছেন আমার সম্মানিত প্রিয় ভাই, প্রিয় বন্ধু শেখ শহীদুল ইসলাম শহীদ হাফিজাহুল্লাহ। আল্লাহ তুমি তার ইলমে বারাকা দান করো, আল্লাহুম্মা আমিন। এই সুপ্তনি বাজারে নাইট গার্ডের সংখ্যা কয়শো হতে পারে? 100 হবে না? 50 জন, 20 জন, সর্বোচ্চ 2 জন। দোকান আছে কত? দোকান মোট দোকান কত আছে মার্কেট? 100-র উপরে। 100টা উপরে দোকান আছে। এই দোকানগুলোর নিরাপত্তার জন্য মাত্র 2 জন মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নাইট গার্ড, তারা দিনে কোনো কাজ করে না। রাত্রিবেলা তাদের হাতে এমন কোন ভারী অস্ত্র থাকে না যা দিয়ে তারা মানুষ হত্যা করতে পারবে মুহূর্তের ভিতরে। মাঝে মধ্যে 2-5 টাকা দামের একটা বাঁশিতে একটু ফোঁ দেয়, একেবারে গোটা এলাকা সহ সবার জানা শেষ যে নিরাপদে আমরা বাড়িতে ঘুমাতে পারবো ইনশাআল্লাহ। আমাদের এই বাজার পাহারা দেওয়ার জন্য 2টা লোক আছে। কোন কোন এলাকায় আছে মাত্র 1 জন। আমরা হলো ইসলামের পাহারাদার ইনশাআল্লাহ। আল্লাহর এই জমিনে যারা কোরআন এবং সহিহ হাদিস প্রচার করে তারা হলো ইসলামের পাহারাদার। সমাজে মানুষ বিদআত করে, শিরিক করে, পাপ করে, তবে তাদের কান পর্যন্ত এই খবরটা ইদানিং চলে গেছে যে ফাঁকা মাঠে আর শয়তানি করা যাবে না, পাহারা দেওয়ার লোক আছে একজন। প্রত্যেকটা সমাজের এই কচুরিপানার বিরুদ্ধে, অপসংস্কৃতির বিরুদ্ধে, নোংরা কাজের বিরুদ্ধে, ধর্মের নামে অধর্মের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে সংখ্যায় মানুষের পরিমাণ কম হলেও কেউ না কেউ আছে যারা প্রচার করে যাচ্ছে এটা ভুল ইনশাআল্লাহ। তো তারই বাস্তবতায় আল্লাহর বিশেষ অনুগ্রহে এই সুপ্তনি যুব সমাজের উদ্যোগে একটি ইসলামী মাহফিল করা হয়েছে, আলহামদুলিল্লাহ। যদিও মানুষ শুরু থেকে একদম আদম আলাইহিস সালাম আমাদের আব্বা, তিনি থেকে এখন পর্যন্ত সত্য চিরদিন মানুষ অস্বীকার করে আসছে, চিরদিন হকের বিরুদ্ধে মানুষ ছিল। দেখবেন কোন বিদাতি লোকের বিদাতি কর্মে বাধা দিলে তারা বলে যে হক কোনদিন বসে থাকে না, আমরা আসি, ওর কাছে ওটা হক। মাজারে সেজদা দেয় এমন লোকও মাঝে মধ্যে কোরআন মাজিদের আয়াত পড়ে, কুল জা আল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তো মাজার পূজারীর সাথে আয়াতের কোন সম্পর্ক আছে? পড়লোটা কি আর বুঝলোটা কি? আমাদের সমাজের হুজুররা যেভাবে সানি খুতবা বোঝে না যে কি পড়ে, এজন্য কুল্লু বিদআতিন দালালা পড়ে বলে নামাজের পরে আপনারা বসবেন, মিলাদ আছে। মানে বোঝে নাই যে পড়লোটা কি। এটা তো মিলাদ দাফন করার হাদিস কেবল মূর্তি পড়লো, কিন্তু খোলা মাঠে এসে কি বলে আল্লাহ হিসাব জানে না। সুতরাং আপনি মনে রাখবেন, আল্লাহর এই জমিনে যখন আমরা দুনিয়াতে এসেছিলাম, নরেন্দ্র মোদী যেমন দুনিয়াতে এসেছিলেন, আমি আর আপনি একই রকম আসছিলাম। তিনিও ছিলেন মুসলিম, আমরাও ছিলাম মুসলিম। পরবর্তীতে আমাদের পরিবার পরিজন পরিবেশ আমাদেরকে কাউকে মুসলিম, কাউকে হিন্দু, কাউকে বিভিন্ন রকম গোত্রে আমাদের ভাগ করেছে। মূলত সবাইকে আল্লাহ মুসলিম হিসেবে দুনিয়াতে দিয়েছিল। নরেন্দ্র মোদী কিন্তু মুসলিম হিসেবে দুনিয়াতে আসছিল, জানেন কিনা? পৃথিবীর যত ইহুদি খ্রিস্টান আছে, আল্লাহদ্রোহী নাস্তিক আছে, সবাই যখন দুনিয়াতে আসে, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চা আল্লাহর ইসলামের উপরে, ফিতরাতের উপরে দুনিয়াতে আসে।
তো কুরআন মাজিদ যিনি খতম করেন, মাদ্রাসায় পড়াশোনা করেছেন, বুখারী খতম করে বুখারী পড়ে মানুষকে পড়াচ্ছে, ওনারা যেই যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করে আলেম হয়েছেন, আমরাও হই একই প্রতিষ্ঠানের ছাত্র। আমরা যেই যেই প্রতিষ্ঠানে পড়ে বুখারী পড়েছি, আমাদের ভাইয়েরাও একই প্রতিষ্ঠানে বুখারী পড়েছে। কিন্তু এত কিছু মিল থাকার পরেও অধিকাংশ হুজুরদের দাঁতের দিক তাকান যায় না, তরমুজের বিচি জর্দা খায়। এই কুরআন মাজিদ আমিও পড়ছি, আমার ভাইও পড়ল। একই কুরআন মাজিদ পড়ে আমি বুঝলাম, কোরআন পড়লে প্রতি হরফে 10 নেকি। মান করা আল কুরআন বিল হারফ ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা হরফ পড়ে তো আল্লাহ 10টা প্রতিদান দেন। এটা হলো আল্লাহর নিয়ামত। একই কোরআন পড়ে আমার হুজুর বুঝেছে, কোরআন মাজিদের আয়াত নিয়ে কেটে কেটে মানুষের নিরীহ বাচ্চার গলায় ঝুলিয়ে দেব, তাবিজ করে দাম নেব 1020 টাকা। ওটা মানুষই না, অথচ বুঝতে পারে নাই। একই কোরআন একই হাদিস। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ে জেনেছি, নবী বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। হে আমার উম্মতেরা, হে আমার সাথীরা, আমি নবীকে ভালোবাসো, এতই ভালোবাসো তোমার স্ত্রী সন্তান থেকে নিজের জীবন থেকে যদি আমাকে বেশি না ভালোবাসো, তুমি প্রকৃত ঈমানদার হতে পারবে না। খুব ভালোবাসো, তবে এত ভালোবাসার পরেও একটা মাপ কাঠি আছে, একটা সীমানা আছে। এই সীমানা যদি তোমরা পার করো, তাহলে তোমরা হবে ইহুদিদের মতো, যারা তাদের নবীকে বলছে আল্লাহর ছেলে। তোমরা হবে ঈসা নবীর উম্মতের মতো, যারা বলেছিল মাসীহ ইবনুল্লাহ। আমাদের ঈসা যেমন তেমন কেউ না, ইনি হলো আল্লাহর ওরসদার ছেলে। ঈসার মা মরিয়ম হলো আল্লাহর একমাত্র বউ। ভালোবাসা কি পর্যায়ে গিয়েছে, বাঁচতে বাঁচতে এক পর্যায়ে মাখলুককে তারা খালেক বানাইছে। খবরদার, তোমরা বলো ফাইন্নামা আনা আব্দু, তোমরা জেনে রাখো আমি মুহাম্মদ কিন্তু আল্লাহর বান্দা, এটা তোমরা ভুলে যাও না। যদিও আল্লাহর নবীকে বান্দা বললে সাজ যায় না, আমাদের সমাজের কেউ বান্দা হতে চায় না, সবাই কামেল হতে চায়, পীর হতে চায়, মুফাসসির হতে চায়, মুহাদ্দিস হতে চায়, আল্লামা হতে চায়, শাইখুল হাদিস হতে চায়, মুফতি হতে চায়, দাদা হতে চায়, কুসেয়া হতে চায়, কত নামের যে লকব। কেউ বলে না যে আমি আল্লাহর একজন বান্দা হতে চাই। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। প্রত্যেকটা বান্দা এবং কাফেরের মাঝের পার্থক্য হলো নামাজ। বান্দার মর্যাদা আছে কিনা বলেন? এখানে বান্দা বলে আল্লাহ তার প্রিয় মানুষকে বোঝাচ্ছে, আর কাফের বলতে অভিসম্পদ লানতপ্রাপ্ত মানুষকে বোঝাচ্ছে। 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাঈল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আসরা বিরাসূলিহি নাবিয়্যিহি নাই। আমি আমার বান্দাকে আমি আমার কাছে ডেকে নিয়ে গেছি। সুবহানাল্লাহ। বান্দা হওয়াটা বিরাট লাভের, বান্দা হওয়াটা বিরাট লাভ। একবার যদি কষ্টে মষ্টে আল্লাহকে সন্তুষ্ট করে বান্দা হতে পারি, আমার জীবন সার্থক। কিন্তু এই বিদাতীদের কপাল এত খারাপ, তারা কেউ বান্দা হতে চায় না, তারা আল্লামা হতে চায়। যেখানে কোরআন নাজিল হয়েছে সেখানে এত আল্লামা নাই, মুফতি নাই। আমাদের দেশে আমি তো বলি মাঝে মধ্যে 3 দিন পর পর একটা মুফতি ডেলিভারি হয়। নয় তাবিজ বেঁচে খায়, আর নয় জর্দা দিয়ে পান খায়, মন্দির পাহারা দেয় আর মসজিদ ভাঙে। এই তো তাদের ইমানের পাওয়ার। অথচ আমরা সবাই আল্লাহর বান্দা। আব্দুল্লাহ, এইটা যদি অন্তর থেকে আল্লাহর ব্যাপারে সুধারণা করতে পারি আর নিজেকে বান্দা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি, কতই না ভালো হতো। বান্দা ছিলেন আবু বকর, নামের আগে পিছে কোনো লকব নাই। হযরত মাওলানা হুজুর আল্লামা গাউস কুতুব নাই। বান্দা ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু, তার নাম কিন্তু রাদিয়াল্লাহু না, এটা আমরা বলবো। তার নাম আসার পরে তার নাম হলো উমর, তার নাম হলো উসমান, তার নাম হলো আলী। আগে পিছে কোনো গ্যাটিস আসার কিচ্ছু নাই, শুধু তার নাম আর তার বাপের নাম। অথচ আমাদের দেশের বড় বড় হুজুরদেরকে আসতে যে সমস্ত মাহফিলের পোস্টার দেখলাম, ওই সমস্ত বড় হুজুরকে বসিয়ে রেখে সম্মানিত উপস্থাপক যেমন আমাকে প্রেজেন্ট করলেন, ওই রকম যদি মুখ দিয়ে বলে এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন আল্লাহর বান্দা হযরত নাকি আল্লাহর বান্দা অমুক,
এই কথাটুকু যদি বলে ওনার মন শান্তি পাবে না, তৃপ্তি পাবে না। ওনার আলহাজ লাগবে, হজরত লাগবে, মুফতি লাগবে, মাওলানা লাগবে, কত ধরনের বড় বড় লকব। এই লকবের কারণে ব্যক্তি একদিন বিপদে পড়বে ইনশাআল্লাহ। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মানুষের নামের আগে পিছে কোনো জ্ঞাতিস আসার নাই। কিসের এত লকব, কিসের এত বড় হুজুরের মজা? মনে রাখবেন, যার কোন যোগ্যতা নাই, ভণ্ড, এই ভণ্ডকে মানুষের সামনে সিটি গোল্ডের মতো চকচক করতে, আসল গোল্ডের থেকে বড় দেখাতে দুনিয়ার উল্টা পাল্টা আর্টিফিশিয়াল বিউটি পার্লারে নিতে হয়। কিচ্ছু দরকার নাই। একজন হাফেজ হয়েছে তাতে কি হয়েছে? আলেম হয়েছে তাতে কি হয়েছে? মর্যাদার কম বেশ হবে আল্লাহর কাছে তাকওয়ার উপরে। এটা তো দুই চোখ দিয়ে দেখা যায় না। উনি দ্বিধার্থে আল্লাহর দ্বীনের কাজ করে যাবে আর বলবে আমার নাম রফিকুল ইসলাম, আমার আব্বার নাম আবু সাইদ, পারলে এইভাবে দুই বাব্বাটার নাম লেখেন, তবে আগে পাশে কিছু লিখবেন না। কি একটা দুঃখ! কিছু কিছু জায়গায় দাওয়াত নেওয়ার সময় কি যে বিপদ। কই রফিকুল ইসলাম বিন সাইদ, আগে পাশে কিছু নাই। একটা কিছু তো লেখা লাগবে, না লেখার দরকার নাই। এটা দিয়ে যদি আপনার পোষায় আমাদেরকে নিয়ে যাবেন, তবে আগে পিছে কোনো কিছু দিয়ে আমরা পরিচিত হতে চাই না। আল্লাহ জান্নাতটা খুব কঠিন হিসাব আছে ইনশাআল্লাহ। জেনে রাখবেন, এই জমিনের মানুষ বিদআত করে, শিরিক করে, করে কিনা আমি কিন্তু জানি না এই পরিস্থিতি কেমন হবে। তবে মাজারের একদম গায়ের সাথে, খানকার সাথে বক্তব্য আল্লাহ আমাদেরকে কিন্তু দেওয়ায়। মানুষের কাছে আজকে ধোকা দেওয়া যায় না। আমাদের নাম লিখলে আমাদের বক্তব্য মাহফিলে আসার আগে হাজারো বক্তব্য ফরেনসিক ল্যাবে চেক করা যায় কিনা, যায় কিনা? কোন একটা রোগী যদি বলে যে আমরা খারাপ, আমরা ভালো না, অনলাইন আমাদের পরিচিতি আছে কিনা বলেন? তো যেই যেই মাঠে খুব বিপজ্জনক পরিস্থিতিতে আমরা সিরিয়াস কথা বলেছি, এত বড় খারাপ মাঠ আজকে না। আমরা দুইটা কথা বলবো ইনশাআল্লাহ। সামনে আসতেছে রমাদান মাস। যেই ইবাদতের মাধ্যমে আল্লাহর জাহান্নামের আগুন নিভে যায়, যেই ইবাদতের মাধ্যমে আল্লাহকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করা যায়, ওই ইবাদত করতে গিয়ে আমরা অনেক বেদাত এবং শিরিক করি কিনা বলেন? আমি কয়েকটা আলোচনা করে বাদ বাকি সিরিয়ালে আগাতে থাকবো ইনশাআল্লাহ। যদি আমার বক্তব্য যদি আপনার মনে হয় যে খুব একটা ভালো লাগতেছে না, তাহলে কিন্তু আমি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে ডাক দেব। ডাক দেওয়া যায় না মনে হয় নাকি? যায় না? বুঝে বলতেছেন তো? যদি কোন পণ্ডিত বলে যে আমি আজকে প্রথম শুনতেছি, তাহলে ওটা গরু। মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা সামাউহু ওয়া হুম ইয়ালআবুন, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 2। তাদের কাছে যখন আল্লাহর কোরআনের কথা বলা হয়, তারা বলে তো নতুন কথা, মজা করে, ঠাট্টা করে। কেন তোমার কাছে নতুন লাগবে? তুমি কি ঘাস খাও? 30 বছর ধরে পড়াশোনা করে তোমার কাছে নতুন লাগবে কেন? সহিহ বুখারী খতম করে তুমি গরু খাও, তোমার সামনে এই হাদিসটা তো কোনো না কোনো একদিন পড়ার কথা ছিল। তো আমি যদি দেখি যে পরিস্থিতি বেগতিক, তাহলে আমি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে ডাক দেব, আর মাওলানা মিজানুর রহমান আজহারি ভাইকে ডাক দেব। মোবাইলে সেভ করছি 26টা ইনশাআল্লাহ। কয়দিন পরে দেখবেন আমাদের আল্লাহর ঘর মসজিদগুলোতে বিকট চিৎকার, আর আছে 20 মিনিট, আর আছে 1 ঘন্টা, আর আছে 1.5 মিনিট, আর আছে 6 মিনিট, তাড়াতাড়ি ওঠেন, সাহারি রান্না করেন, খান, এ ধরনের ডাক শুরু হবে কিনা? অথচ এই ডাক কি দেওয়া যাবে? কোনো কথা হবে না। আল্লাহর ঘরে আল্লাহর নামের ধ্বনি হবে, প্রথম শব্দ হবে আল্লাহু আকবার, তার আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলতে হবে, এমন কথাও খুঁজে পাইনি। ডাইরেক্ট আল্লাহর ঘরে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আযান দিয়ে দেবে। কিন্তু মাইকে মানুষকে ডাকাডাকি করতে হবে, এটা চলবে না, চলবে না, এটা বেদাত। এই মুহূর্তে এত গতির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পরেও আপনার বেদাতি হুজুর কিন্তু এখন আমার কাছে আসবে না, কালকে ঠিক পাবেন যে কি হয়। ওনার ইমানের খুব পাওয়ার, এই জন্য আমি থাকতে উনি কাছাকাছি এসে বলবে না মাইকে ডাকার জন্য 3টা হাদিস পাইছি, তাই তো আমি ঠকে যাই। এখন পারবে না, ইমানের পাওয়ারে বাড়িতে এখন ঘুমাচ্ছে, আগামীকালকে খোলা মাঠে পাবলিকের সামনে জুমার নামাজে চায়ের দোকানে মোড়ে মোড়ে আমাদের গালি দেবে। তো যেই কথা আমরা আজকে বলতেছি, অকথ্য ভাষায় নোংরা গালি দিচ্ছে যে বেটা ভণ্ড, এই তোরা আহলে হাদিস খবিশ, গালি দেয় ইহুদির দালাল কাফের,
সেম কথাটা আজকে থেকে প্রায় 30 বছর আগে আপনাদের এলাকার সবচেয়ে পছন্দের হুজুর, আমার ভালোবাসার হুজুর, তার নাম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, মৃত্যুর প্রায় 20 বছর 25 বছর আগে খোলা মাঠে তিনি বলে গিয়েছেন, আর আছে 10 মিনিট, আর আছে 15 মিনিট, এভাবে আল্লাহর ঘরের মাইকে ডাকাডাকি করা যাবে না। এখন মানলে মানেন, না মানলে আবার কি বলছেন না? ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই গত পরশুদিন একটা কঠিন ভাবে একটা সুন্দর হাদিস মিষ্টি করে বলে দিয়েছে, লা ইয়াযালুন নাসু বিখাইর মা আজ্জালুল ফিতর। আমার উম্মত যদি দেরি করে ইফতার করে তাহলে তিনি কল্যাণ হারিয়ে ফেলবে, কল্যাণ থাকবে না। আযানের সাথে কোনোদিন ইফতারের সম্পর্ক না, ইফতারের সম্পর্ক সূর্যাস্তের সাথে, টাইম দেখার সাথে সাথে ইফতার করবে। অথচ আমাদের সমাজের পরিস্থিতি এত জাহেলি যুগের মতো, একটা খোলা মাঠে সবাই 50 জন বসে আছে, সময় মতো একটা লোক একটু পানি খাওয়ার কারণে, একটা খেজুর খাওয়ার কারণে বাকি লোকজন বলে রোজাটাই নষ্ট করে দিয়েছে। আছে নাকি এরকম গরু ছাগল? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কল্যাণ হারিয়ে ফেলবে, বরকত থাকবে না। মাআজ্জালুল ফিতর, তারা যদি একটু দেরিতে ইফতার করে, টাইম টু টাইম ইফতার করবে। তবে এবার আমাদের ধারণা সম্ভবত ক্যালেন্ডারে 2 ধরনের ইফতার থাকবে না, একই টাইম থাকবে ইনশাআল্লাহ। কারণ এতদিন যাদেরকে ইসলামিক ফাউন্ডেশনের বড় পদে বসানো হয়েছিল তারা ছিল কবর পূজারী, তারা জান্নাতের টিকিট বিক্রি করত। এই গরু ছাগলদের কারণে জাতি কোনোদিন জানতে পারে নাই ইসলামিক ফাউন্ডেশনের মানে হলো এই 18 কোটি মুসলমানের আমানতের জায়গা। অথচ সেই জায়গায় বসে রমজানের ক্যালেন্ডারে নাওয়াইতু আন আসুমা গদা গাধা লেখা থাকে কেন? জবাব দিতে হবে ইসলাম নিয়ে ঠাট্টা করলে কেন? নাওয়াইতুর বংশ বলে কোনো কথা কোরআন হাদিসে নাই। এটা হলো মানুষ তৈরি করেছে, এটা মুখ দিয়ে পড়লে পাপ হবেই হবে, কোনো ভঙ্গি করবো না, খোলা ক্লিয়ার কথা বলবো আজকে। নিয়ত কোনোদিন মুখে না, নিয়ত হলো ভিতরে ইচ্ছা পোষণ করার জায়গা। চাকু চালানোর আগে কুরবানির পশুর নেকি আল্লাহ দিয়ে দেবে ইনশাআল্লাহ। কিসের ভিত্তিতে আপনি নাওয়াইতু আন গদা এই কথা আপনি রমজানের ক্যালেন্ডারে লিখলেন? আপনি মারার কেসের আসামির থেকে বড় আসামি। 2, আউয়ালুহু রাহমাতুন, রহমতের 10 দিন, আওসাতুহু মাগফিরা, মাগফিরাতের 10 দিন, আখিরাহু নাজা, নাজাতের 10 দিন। এই ধরনের রমজানকে 3 ভাগ করেছেন নবী অথবা তার কোন সাহাবী। পৃথিবীতে কোন বাপের বেটা প্রমাণ দিতে পারবে না। এটা হলো মেড ইন চায়নার হাদিস। কেন মানুষ রাসূলের প্রতি মিথ্যারোপ করে? তবে আমরা আশাবাদী সম্ভবত এবারের ক্যালেন্ডারে এই নোংরা কথা থাকবে না। আল্লাহর ইচ্ছা, আমরা জানি না সত্য মিথ্যা, তবে সুধারণা করি। এই সমাজের মানুষ ধর্ম অধর্ম বানিয়ে ফেলেছে, বহু বিদআত এবং শিরিক মীমাংসিত হয়ে গিয়েছিল। এখন যখন আমরা সংশোধন করতেছি, ইনশাআল্লাহ উপকার হচ্ছে। শোনেন, জানাজার সময় ঈদের নামাজে আমাদের মসজিদের মাইকে, ঈদের মাঠের মাইকে ডাকাডাকি করে কিনা? ডাকে, বলে যে আর 15 মিনিট আছে জামাতের, তাড়াতাড়ি যদি না আসেন তাহলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না, বলে কিনা? অথচ বলা আছে হাদিসে, লা নেদা, ডাকাডাকি নাই, ওয়ালা আযান, আযান নাই, ওয়ালা ইকামা, ইকামত নাই। রুকু ছাড়া সিজদা ছাড়া যেই সালাত, এই সালাতের নাম হলো সালাতুল জানাজা। 2টা কথা হবে, 1, বা ভুল করতে পারে তিনি, মানুষ ক্ষমা করে দিবেন। 2, দেনা পাওনার বিষয় থাকলে আমাকে বলবেন। অথচ লাশ সামনে রেখে আমাদের এই সমাজে প্রায় 50 মিনিট ধরে ভাষণ হয়। এই নির্লজ্জ হুজুর কেন একটু হাত তুলে বলেন, ভাষণ শুধুমাত্র মাইয়াতের ছেলে কথা বলবে, তাও সময় লাগবে হলো 50 সেকেন্ডের বেশি না। আল্লাহর বান্দাদের কষ্ট দিবেন না। যত ভিতরে আবেগ আছে, আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে মন মতো কান্নাকাটি করে এই লোকটার জন্য যত দোয়া করা লাগে করবেন। তবে নামাজের আগে 1 মিনিট আমি বক্তব্য দিতে দেব না। এরকম বাপের বেটা হুজুর সমাজে কম না বেশি? কিসের কম বলেন? যে নাই। এই হলো আমাদের সমাজের পরিস্থিতি। মাইয়াতকে সামনে রেখে এই দেশে 1 ঘন্টা বক্তব্য হয়, কিন্তু আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে হুজুরের মাথার পর ঠাডা পরে সূরা ফাতিহা চুরি করে। সব টাইম পাইছে, কিন্তু আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে পিছনে একটা লোক সূরা ফাতিহা পর্যন্ত পড়তে পারে না। এই তো তাদের সালাত, এই তো তাদের অবস্থা। নাউযুবিল্লাহি মিন যালিক।
যেই দেশে মরা মানুষের কাছে নিয়ে যায় হলো কোরআন, আর তাজা মানুষের কাছে নিয়ে যায় বেহেশতে জীবন, এই জাতির কল্যাণ কিভাবে হবে? তাজা মানুষের কিতাবের নাম হলো ফাজাইলে আমল, মরা মানুষের কিতাবের নাম হলো কোরআন মাজিদ। মরে গেছে যত পারে কোরআন শোনায়, কিছুদিন পর পর 3 খতম করে ডেলিভারি দেয় বক্সায়। কিন্তু জীবিত থাকতে এই লোকটা 40 বছর আল্লাহকে সেজদা দিয়েছে, সেজদার তাজবিরা পর্যন্ত লোকটা জানে নাই। 30 বছর আল্লাহকে সূরা ফাতিহা বলছে, 30 বছরের কোন দিন তিনি সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়ার চেষ্টা করে নাই। এমন একটা লোককে দাফন করার পরে 15টা খতম হুজুর মোনাজাত করে ডেলিভারি দেয়। এইরকম চলমান বিদাতের 226টা যদি আমরা সিরিয়াল দেই, আপনি হজম করতে পারবেন না। আমরা এখন চলে যাব শিরিকের দিকে। বিদাতের মাঠটা আরো কিছুদিন তৈরি হোক, আপনারাই আমাদেরকে নিয়ে এসে বলবেন, মন খুলে বলেন, সেদিন আমরা বলবেন ইনশাআল্লাহ। এই সমাজে মারাত্মক একটি ফিতনা হলো শিরক। যেই শিরিক মানুষ জেনেও করে, না জেনেও করে, একটা সূক্ষ্ম একটা বড় পাপের নাম বলি, আপনি একটু বলবেন, বাকি আমি সিরিয়ালে কথা বলতে যাতে সুবিধা হয়। আমাদের দেশে কুরবানির পশু সবাই গলা ধরছে, হাত পা বাঁধা রেডি। ছুরি চালানোর আগে এই হুজুরের কাছে কিছু খাতা দেয় আমাদের পাবনায়, যে হুজুর আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম 3 নামে আকিকা, ওর 4টি বোন আছে, 4টি বোনের নামে কোরবানি দিয়ে দেন, তাই 7টা হয়ে গেল। এরকম বিভিন্ন ব্যক্তির নাম ধরে ধরে কাগজ দেয় কিনা? তখন এই হুজুর এই কাগজ ধরে ধরে বলে, অমুক 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 বলে বলতেছে আল্লাহু আকবার। কোরবানি কি মানুষের নামে হবে না আল্লাহর নামে হবে? অথচ এগুলো রিডিং পড়ার জিনিস ছিল না। এই সমস্ত লোকের পক্ষ থেকে আল্লাহর নামে এগুলো বলার কি প্রয়োজন ছিল? ভিতরের ব্যাপার। অথচ আমাদের দেশে কাগজ ধরে ধরে রিডিং পড়ে পড়ে কোরবানি করে। এটা বড় শিরিক হওয়ার সম্ভাবনা আছে কিনা বলেন? ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কোন কিছুর নামে জবহকৃত পশু হলো হারাম খাওয়া। হালালও যদি হয়, কেউ যদি গণেশের নামে কোরবানি করে, হালাল হয়ে গেল না হারাম হয়ে গেল? ঠিক তেমনি আমাদের এই সমাজে সূক্ষ্মভাবে বড় বড় শিরিক চলে। এই শিরিকের সিরিয়ালকে দেব ইনশাআল্লাহ। আবু জেহেল খুব খারাপ, সন্দেহ আছে নাকি? আবু তালেব খুব খারাপ, সন্দেহ আছে? দুইজনের ভিতরে কর্মে পার্থক্য আছে কিনা? পার্থক্য কি? আলী রাদিয়াল্লাহু আনহুর আব্বা হওয়ার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু ভালোবাসা পাওয়ার কারণে আবু তালেবের বাজারটা একটু ভালো, আর আবু জেহেলের মার্কেট ভালো না। আবু জেহেলের নাম শুনলে আমার ধারণা বর্তমান বাংলাদেশে কোনো হিন্দুর নামও আবু জেহেল নাই, অথচ তারই তো সম্পদ। যে কোনো অমুসলিম গর্ব করার কথা ফেরাউনকে নিয়ে, করার কথা না বলেন? কেউ গর্ব তো দূরের কথা, কোন খ্রিস্টান তার ছেলের নাম রাখছে ফেরাউন, আমার জানা নেই। কিন্তু আবু তালেবকে ভালোবেসে এমন কোন গ্রাম নাই যে সেই গ্রামে অন্তত 2 জনের নাম আবু তালেব নাই, অথচ 2ই কাফের। কোন দিনও জাহান্নাম থেকে বের হবে না, আল্লাহর কসম 2ই জাহান্নামী। আর বাংলাদেশের টুপিওয়ালা দাড়িওয়ালাদের জন্য আবু জাহেলের থেকে ভয়ঙ্কর হলো আবু তালেব। বুঝেন না মনে হয়? কারণ আবু জাহেলের শয়তানি 2 চোখ দিয়ে দেখা যায়, আবু তালেবেরটা দেখা যায় না। আবু জেহেল হয়ে টুপিওয়ালা দাড়িওয়ালা খুব কমই মরে, তবে আবু তালেব হয়ে মরে। বুঝেন না? আমাদের এই সমাজে যারা টুপি, দাড়ি, জুব্বা, কোরআন হাদিস পড়ার পরেও জাহান্নামে যাবে, তারা আবু তালেব মার্কা না আবু জাহেল মার্কা? না না, ভুল বললেন। আবু জাহেল হলে কিভাবে? আবু জাহেল হলে ঘোষণা দিয়ে শয়তানি করেছে, বিপরীতে আবু তালেব বলেছে, শোন, মুহাম্মাদের আব্বা আব্দুল্লাহ মারা যেতে পারে, তার চাচা আবু তালেব মরে নাই, তার গায়ে হাত দেওয়ার আগে আমার কথা বিবেচনা করবে, তোমরা তাকে কষ্ট দিও না। জীবনে কোনোদিন আমার নবীকে নিয়ে একটা কটু কথা বলেছেন কোন প্রমাণ নাই। সারাটা জীবন ছায়ার মতো থেকেছেন, ভালোবেসেছেন, ব্যবসার সাথে ছিলেন। এত কিছুর পরেও ও যেভাবে জাহান্নামে যাবে, আবু জেহেল একই জাহান্নামে যাবে, কোনো কম বেশ নাই। ক্ষতিকারক হলে আবু তালেব বেশি, কারণ এই সম্মানী মানুষের সব কিছু গ্রহণ করে নিল, শুধুমাত্র তাওহীদটা মেনে নিল না কেন, বিপদর বেশি। আমাদের এই সমাজে আবু তালেবের কথা কম বলে, আবু জাহেলের শয়তানি সম্পর্কে মানুষের সামনে বলে। আমি তো বলি এই শয়তানের কর্ম দেখা যায়, আবু তালেবের শয়তানি দেখা যায় না। তোমরা বেশি বেশি প্রচার করো, লোক যত ভালো হোক না কেন, তাওহীদ যদি ঠিক না থাকে তার কোনো দাম নেই।
এখানে কোন একটা হুজুর যদি হাত তুলে আবু তালেবের দুনিয়াবি 5টা ভুলের কথা বলতে পারেন, আমি তার পুরস্কার দেব। যে নবীকে কষ্ট দিয়েছে বলেন তো? গালি দিয়েছে কোনদিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলে তিনি খুশি হয়েছেন? বরং তার বিপরীতে কর্ম, তিনি নবীকে সারাটা জীবন ভালোবেসেছেন। এটা আমাদের দেশের সুন্নিরা পর্যন্ত খোলা মাঠে বলে আবু তালেব কতই না ভাগ্যবান, নবীকে ভালোবাসতে। কর নাউযুবিল্লাহ। সুন্নিদের কাছে কিন্তু আবু তালেব লোক খারাপ না। আমাদের দেশে সুন্নি আছে বোঝেন নাকি? বানরের গলায় মুক্তার মালা শুনছেন নাকি? যারা সবচেয়ে বেশি সুন্নাহ হত্যা করে, সবচেয়ে বেশি শিরিক করে, কবর পূজা করে, মাজার পূজা করে, পীর পূজা করে, তাদের নাম হলো সুন্নি। আমাদের দেশে আছে নাকি? তো তারা আবু তালেবের প্রশংসা করে, বলে আমার নবীর মিলাদে খুশি, আমার নবীর জন্মে খুশি হয়ে আবু তালেব আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে জাহান্নামে তিনি যাবে, তবে মাত্র তার জুতা পরাবে, জাহান্নামের অন্য কোনো কিছু হবে না। আরে গরু, জাহান্নামে যদি কারোর জুতার ফিতা, সহিহ মুসলিমের হাদিস, যদি 2টা আগুনের তৈরি যদি দিয়ে দেওয়া হয়, এই লোকটার ঘিলু এমন ভাবে টকবক করতে থাকবে, তিনি অভিযোগ করে বলবে, আল্লাহ আমাকে আপনি সবচেয়ে বেশি শাস্তি দিচ্ছেন কেন? অথচ আল্লাহ বলতেছে আমি তোমাকে সবচেয়ে কম শাস্তি দিলাম। নারুকুম জুজউম মিন 70 জুজআ, দুনিয়ার যে কোনো আগুন থেকে 70 গুণ আগুন শক্তিশালী হবে সর্বনিম্ন জাহান্নামের আগুন। ওর ভিতরে যদি কোনো মানুষের আংটি পরিমাণ ঢোকে, তার পরিস্থিতি যেমন হবে, পুরা শরীর ঢুকলে পরিস্থিতি কেমন হবে আপনি বলেন? এর নাম হলো জাহান্নাম। এই জাহান্নামে আবু তালেব যাবে ডাকাতি করার কারণে না, নবীকে কষ্ট দেওয়ার কারণে না, রাসূলকে গালি দেওয়ার কারণে না, আচরণ খারাপ হওয়ার কারণে না, আমানতের খেয়ানত করার কারণে না, একটা মাত্র কারণে। এই কারণের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ চেনেন নাকি? যেটা হলো বক্তার চা খাওয়ার দোয়া, ফকিরের ভিক্ষে চাওয়ার দোয়া। ভিতরে শুয়ে আছেন বাড়িতে, যদি দেখেন যে দরজার বাইরে করছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ভিতরের লোকজন বোঝে ফকির ভিক্ষে চাবির আছে। যদি দেখেন যে জালসার মঞ্চে বারবার ইল্লাল্লাহ লা ইলাহা পড়ে, বুঝবেন যে বক্তা চা খাচ্ছে। পাবলিক বলতেছে আমার কাছে আল্লাহ নাই, ওরা বলতেছে ইল্লাল্লাহ আমাদের কাছে আছে, তখন ও চা খায়। নাউযুবিল্লাহ বললেন না? আসলে কি লা ইলাহা ইল্লাল্লাহ মানে তাই? ও কথা মিথ্যা। তাকের গায়ে লেখা থাকে, বাসের গায়ে লেখা থাকে, ওয়ালে ওয়ালে লেখা থাকে যে নামাজ বেহেশতের চাবি, কথাটা মিথ্যা। জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, যার ভিতরে নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে, তাওহীদ আছে, আকীদা আছে, মানহাজ আছে, আমল আছে, সবকিছুর পরিপূর্ণ প্যাকেজের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে জান্নাতের চাবি কি বলুন তো দেখি? তাওহীদ হলো জান্নাতের চাবি, যার স্লোগান হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করে মেনে না নেওয়ার কারণে আবু তালেব জাহান্নামে যাচ্ছে, মূলত অন্য কোনো পাপ করার কারণে না। তা আমাদের দেশে আবু তালেব মার্কা মুশরিক বেশি না আবু জাহেল মার্কা মুশরিক বেশি? চাচার দাড়ির কোনো কমতি নাই, টুপি লম্বা, আমার থেকে 3টা টুপি হুজুরের উঁচু। সেই হুজুর মানুষের বাড়িতে কুলখানি করে খায়, তাবিজ কবজ লিখে খায়। ওই হুজুর মানুষের বাড়িতে মিথ্যা কথা বলে, ধোঁকাবাজি করে, পীর ফকিরের নীতি করে, মুরিদ করে মানুষকে বেড়ায়। আবু তালেবের মতো মুশরিক। এই নীতি কুরআন সুন্নায় নাই। জান্নাতে সুসংবাদপ্রাপ্ত লোক কান্নাকাটি করে। ওমর রাদিয়াল্লাহু আনহু অন্ধকারে ঢুকে গেলেন। সাহাবী বললেন, গেল কোথায় রে? হঠাৎ করে একসঙ্গে হাঁটতে হাঁটতে নির্জনে গেল কোথায়? গিয়ে দেখে যে জঙ্গলের ভিতর ঢুকে গেছে। ঢুকে নিজের কলারটা নিজে ধরে চিৎকার দিয়ে বলে, হে খাত্তাবের বেটা ওমর, সেই দিনের ভয় করো যেই দিন আজকের দিনের থেকে অনেক বেশি অন্ধকার হবে। জানি না সেই দিন আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। এটা হলো জান্নাতি লোকের কান্না। আর আমাদের দেশে একটা লোক রুমাল দিয়ে দিচ্ছে, আর পিছন পর্যন্ত যেহেতু সবাই ধরতে পারে না, একজন একজনের পেটে হাত দিয়ে কারেন্ট পয়, আর বলতেছে আমি আমার কলম মুতাজ্জিহা করলাম বড় কেবলা গান, তার কেবলা মেজো হুজুর সেজো হুজুর আব্দুল কাদের জিলানী। আল্লাহ প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, ঘুরতে ঘুরতে আরশে চলে যাচ্ছে। কাফের, অমুসলিম, মুসলমান না, মুসলমান না। আল্লাহর সবচেয়ে মানে লাগে কেউ যদি তার সাথে শিরক করে, তখন আল্লাহর দয়া বিন্দু মাত্র তার প্রতি কাজ করে না। পাহাড় পরিমাণ অপরাধ নিয়ে দাঁড়িয়ে গিয়েছে,
আল্লাহ বলেছে, বান্দা তোমার অপরাধের থেকে আমার দয়া বেশি, আমি যে কোনো গুনাহ ক্ষমা করে দিতে পারি ইনশাআল্লাহ, তবে তোমার আমলের ভিতরে যদি শিরিক থাকে তখন আমি তোমাকে ক্ষমা করব না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করেন না, আন ইউশরাকা বিহি, তার সাথে শরীক করাকে, ওয়া ইয়াগফিরু, তবে ক্ষমা করে দেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিকের থেকে যত নিচের পাপ যাকে খুশি আল্লাহ ক্ষমা করে দেয়। ওমা ইউশরিক বিল্লাহ, কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত তার জন্য হারাম। বলেন নাউযুবিল্লাহ। তাবিজ কবজ নেওয়া শিরিক, পীর ফকিরের কাছে মানত করা শিরিক, পাগলা মসজিদের কৌটা খুললে আমাদের দেশে কিশোরগঞ্জে কোটি কোটি টাকা বের হয়। এই দেশে ভালো মানুষের থেকে পাগলের দাম বেশি, জানেন আপনারা? কথা বলে না, জানেন? অথচ এই পাগলা মসজিদের পাশে কত এতিমখানায় কার্পেট পর্যন্ত নাই, কত বড় বড় মসজিদে পর্যন্ত ছাদ দেওয়ার সামর্থ্য নাই, টিন দিয়ে তারা ঘেরাও করে নামাজ পড়ে, পানি পড়ে, কিন্তু পাগলা মসজিদের কোটি খুললে 3 কোটি টাকা বের হয় সর্বনিম্ন। আমি কিন্তু গরুর হিসাব বলি নাই, মুরগি, ছাগল, ভেড়া, কানের দুল, এগুলোর কথা বলি নাই, শুধু নগদ হ্যান্ড ক্যাশ ওঠে 3 কোটির উপরে। বুঝতেছেন না? এগুলো কিয়ামতের আলামত। পাগলা মসজিদে টাকা দিবে কেন? এখন যদি মনে করেন যে আগামী 6 মাস পরে কৌটা খুলে 10 লাখ টাকা আমরা চাই না, তাহলে পাগল কথাটা কাটিয়ে দিয়ে লিখে দিবেন ভালো মসজিদ, তাই আর টাকা দেবে না। এই জাতি পাগলের দাম বেশি। কোথাকার কোন পীর ফকির মরে গেছে, মানুষের কাছে বিশ্বাস হয়ে গেছে এই লোকটা বাঘের উপরে চড়ে আমাদের শরীয়তপুরে আইছিল। এটা হলো সেই বাবা, যেই বাবা আপনার হলো নদী, পদ্মা নদী পার হয়ে আসতে হলো জায়নামাজের উপর দিয়ে। এটা হলো সেই পীর, যেই পীর বদনা দিয়ে, ওজুর বদনা দিয়ে বাঘ মারল। এইসব শয়তানি রামায়ণের গল্প দিয়ে আমাদের দেশের পীর প্রতিষ্ঠা হয়ে গেছে। জানি না আপনি পীর মুরিদি করে কত দূর আগাতে পারবেন। ফরিদপুরের আক্রোশিত থেকে আপনার মার্কেট ভালো, এটা আমরা মনে করি না। এত বড় পীরদের আকীদা হলো মরা পীর যেই খাটে ঘুমাতো সেই খাট তার এখনো পূজা করে, সোমা খায় আর শ্রদ্ধা দেয়। জানি না চরমোনার থেকে আপনার সংখ্যা কোনোদিন বেশি হবে, এটা আমরা মনে করি না। ঢাকা গাবতলী, মহাখালী, আব্দুল্লাহপুর, গোটা বাস টার্মিনালে যত বাস আছে সব বাস এক জায়গা করলে যত বাস হবে, এর থেকে বেশি বাস চরমোনার মাহফিলে যায়। মানুষ কত আপনি বলেন? তাদের অফিসিয়াল আকীদা, বিচারের মাঠে আমাদের বাপদাদা জাহাজ নিয়ে রওনা দেবে, ইল্লাল্লাহ জিকিরে যখন টান মারে তখন তাদের দাবি একটা সময় নাকি পুকুরের পানি নড়াচড়া করত। তাদের দাবি এই পীর সাহেবের নাম শুনে জঙ্গলের বাঘ পর্যন্ত পিছন দিকে চলে যেত। তাদের অফিসিয়াল দাবি মনসের পাগল হলো আল্লাহর ওলি। তাদের অফিসিয়াল দাবি পীর ফকিরের নীতি হলো ইসলামের নীতি। তাদের অফিসিয়াল দাবি আজকে যদি কোরআন নাজিল হতো তাদের বাপ দাদার নাম কোরআনে থাকতো। তাদের অফিসিয়াল দাবি হলো বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে এক একটা পীরের মর্যাদা দেবেন নবীদের থেকে বেশি। এইটা হলো তাদের পরিণতি। সাবধান, বিচার একদিন হবে। আল্লাহর এই জমিনে তার কথা চিরদিন কম মানুষ অনুসরণ করেছে। এই জন্য গোটা কোরআনে লেখা আছে কলিলাম মা তাশকুরুন, কলিলাম মা ইউমিনুন, কলিলাম মা ইয়াতাফাক্কারুন। বারবার কলিলা বলা আছে, কাসীরা বলা নাই, মানে অল্প সংখ্যক লোক আল্লাহকে মেনে নেয়। বুঝতেছেন না? একটা কথা বলি, আমাদের বক্তব্যের একটা প্রভাব আপনাকে বলে দেই। এমনও কিছু মাহফিল আমরা যাই, যেই মাহফিল তাহলে 62তম। কততম? তার মানে আমরা আসার আগে 61 বার এখানে তাফসীরুল কোরআন হয়েছে, কিন্তু 61 জন লোকও জানে না যে এখানে কোনো একদিন ওয়াজ হয়েছিল। ওয়াজ শেষ, ঝালমুড়ি খা, জিলাপি খা, ঘরে সেই পরে মোনাজাত করে কাঁদে। লাস্টের দিকে হলো ওই যে কি বলে তবারক বলে, ওরা তো বলা যাবে না, এই তবারক নিয়ে মারামারি করে। আর আমরা কোথাও বক্তব্য দিয়ে যখন চলে যাই 7 দিন খালি আলোচনা করে যে কিছু একটা বলে গেছে রে। এইটা হলো প্রভাব। আমাদেরকে বসায় রেখে আপনার হুজুর 15 মিনিট বক্তব্য দিতে পারবে, এটা আমাদের জীবনে বিশ্বাস হয় না। তার অন্যান্য কর্মকাণ্ডার জাল হাদিস দেখে তা বোঝা যায়। কিন্তু আমাদেরকে পীরের খানকায় একের মাদারের খাদেমের ঘরে ঢুকায় দেন, যদি আমাদের বসার পরিবেশ করে দেন আর মাইক দিয়ে দেন, ইনশাআল্লাহ আমরা বক্তব্য দেব, মাথাটা নিচের দিকে থাকবে, উপরে ওঠানোর কোনো সুযোগ কোনো কবর পূজারি পাবে না। কে বলেছে জানে না? এই দেশে যারা তাবিজ কবজের ব্যবসা করে তার 90% উপরে তাবিজের ব্যাপারই জানে যে এটা শিরক। দুনিয়াবি কিছু লোভে শয়তানি করে,
যারা মিলাদ পরে ধর্ম বিক্রি করে খায় তারা জানে যে এই কর্মটা নবীর সুন্নাহ না, নবীর সুন্নাহ হলো তার প্রতি দরুদ পড়া। বিশাল বড় লাভ। ইবলিস মিলাদকে প্রতিষ্ঠিত করে দিয়েছে আর দরুদকে দাফন করে দিয়েছে। নামাজের বাইরে দরুদের কোনো দাম নাই অসল, তবে নামাজের বাইরে বালাগা লোলাবে টান দিলি বাকিটা মুসল্লিরাই করে ফেলে। কিসের বালাগা? এটা একটা কবিতা, একটা শেখ সাদী নামক একটা লেখক, এই লেখক একটা কবিতা লেখলো আর কবিরা হলো পরের লাইন আর আগের লাইন মিলানোর জন্য বহু শয়তানি করে। এটা ওহী না, এটা হালাল হারামের কিছু না, এটা একটা কবিতা। এই কবিতা এমন মার্কেট পাইছে, আমাদের দেশের হুজুররা যখন বলে বালাগাল উলাবি, এই কথা বলে থেমে যাবে, পুরাটা তাড়াতাড়ি নিয়ে বেড়াচ্ছে। কিন্তু দরুদে ইব্রাহিম যদি পড়ে একজন লোক, ওই হুজুর একাই পড়ে, মুসল্লিরা পড়ে না। এমনও কিছু সমাজ আছে, আমরা পড়েছিলাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আর আমরা বললাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সামনে থেকে দুইজন মুরব্বি রাগ করে উঠে যাচ্ছে আর বলতেছে এদো ওয়াহাবি হুজুর। অথচ তারা প্রস্তুতি নিয়ে বসেছিল আমরা বলবো তাসলিমা আল্লাহুম্মা। কোন গ্রামারে আছে এভাবে আল্লাহকে ডাকা আছে? কোথায়? এই আ কয় আলিফ টান, লাম কয় আলিফ টান, ওয়াজিব গুন্নার কি হবে? হরকতের বামে নুনে আর মিমে যদি তাসদীদ থাকে এক আলিফ পরিমাণ গুন্না করতে হয়, এটা ওয়াজিব। এটা হুজুর পড়াইছে আর হুজুর বলতেছে আল্লাহুম্মা। আছে কোথায় কথা? ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। এটার বাজার ভালো, কারণ এটা হলো সিটি গোল। এটার প্রতিষ্ঠাতা প্রিন্সিপালের নাম হলো স্বয়ং ইবলিস শয়তান। আর যেই দরুদ আল্লাহ বলেছেন এই দরুদ জায়গা হয়েছে নামাজের ভিতরে, তবে মানুষ নামের কিছু গরু ছাগল নাই, দরুদটার মর্যাদা কমাতে কমাতে নামাজের বাইরের কোনো দাম নেই। কথা কি বোঝা যাচ্ছে? সাবধান। আজকে আমি ইচ্ছা পোষণ করেছি আমি মীমাংসিত সত্য বলবো, আজকে অন্য বিষয়ে কোনো কথা বলবো না। এক, কবরে সেজদা দেওয়া কি মীমাংসিত শিরিক না অমীমাংসিত শিরিক? মরা মানুষের কাছে কোনো কিছু চাইলে সে মুসলমান থাকে না, এটা কোন মাযহাবে ফতোয়া? কি কোন ইমাম বলেছে না? অর্ধেক কাফের, 3/4 কাফের, কোয়ার্টার পরিমাণ কাফের, গলা পরিমাণ কাফের। যদি কোনো মরা মানুষের কাছে কেউ ছেলে চায়, আপনি কি বলেন আমি তার নাম শুনবো? প্রত্যেকটা ইমাম একমত, কেউ যদি মরা মানুষের কাছে কোনো কিছু মানত করে, মৃত মানুষের কাছে কোনো কিছু চায়, তাহলে সে আর মুসলমান থাকে না। নামটা ভিন্ন, তবে মূলত নরেন্দ্র মোদীর চেয়ে খারাপ। নামটা ভিন্ন, মূলত আবু জেহেল, কিন্তু নাম ভিন্ন, গ্রাম আলাদা। এই তো পরিস্থিতি। তারপরেও আমাদের এই দেশে এত বড় শিরকের বিরুদ্ধে বক্তব্য সবচেয়ে বেশি কারা দেয় একটু বলেন তো দেখি? কেন আহলে হাদিসরা দেবে? এটা তো সব হুজুরের দেওয়ার কথা ছিল। এ ব্যাপারে তো কেউ অমীমাংসা করে নাই, কেউ তো বলে নাই যে ইখতিলাফি মাসালা। তোমরা খবরদার জীবনে কোনোদিন এই বক্তব্য দিও না যে মরা মানুষের কাছে কিছু চাইলে ইমান চলে যায়। এই কথা কোনো ইমাম বলে নাই। সব ইমাম একমত, মরা পীরের কাছে যদি কেউ 1 মিনিট কোনো কিছু চায় তিনি আর মুসলমান থাকে না। তাহলে কি করবেন? করবেন তাবিজ কবজ লিখে মানুষের গলায় ঝুলিয়ে দিলে কোরআন মাজিদকে অপমান করা হয়। এইটা কি মীমাংসিত ফতোয়া না অমীমাংসিত বলেন? অথচ তাবিজ কবজের বিরুদ্ধে সবচেয়ে বেশি বক্তব্য কারা দেয়? কেন তারা দেয়? এটা আপনারও দেওয়ার কথা। সবাই যদি আমরা একযোগে একসঙ্গে হয়ে বলতাম দরুদকে জীবিত করো, মিলাদকে দাফন করো, এই স্লোগান দিয়ে যদি আমরা এগিয়ে যেতাম, এক বৈঠকে এক জায়গায় সমস্ত জুমার খতিব যদি মেম্বার থেকে আওয়াজ দিতাম, ইনশাআল্লাহ এই সমাজে বিদআত নির্মূল হয়ে যেত। বরং আমরা কিছু লোক সত্য বলার কারণে বাকি হুজুররাই হলে আমাদের বিরুদ্ধে লেগে যায়। ও হুজুর, আমরা আপনাদের চিনি, আপনারা কারা? আপনারা গত কয়েকদিন আগে 2টা টাকার লোভে নতুন সিনেমা মুক্তি পাবে আগামী শুক্রবারে শরীয়তপুর সদর সিনেমা হলে। এই হুজুর মানুষ মুনাজাত করে ছবি উদ্বোধন করছে। আপনাকে চিনি, আপনি কোন হুজুর? আপনি হলে মূর্তি উদ্বোধন করছিলেন কিছুদিন আগে। আয়ুব বাচ্চু মরে গেছে, একটা শিল্পী ব্যান্ড সঙ্গীতের আয়োজনে চট্টগ্রামের খতমে কোরআন ও দোয়ার মাহফিল, এইখানে গিটারের ছবি দেওয়া, সেখানে দেখেছি খতম করে করে মোনাজাত করে কাঁদে। এটা তোমার হুজুর, আমার হুজুর না। আমার হুজুরকে 1
কোটি টাকা দেবে, চাকু গলায় ধরবে আর বলবে এইরকম একটা কুকাম তুই করবে, মূর্তি উদ্বোধন করতে হবে, সিনেমা হলের নায়ক নায়িকা নিয়ে ছবি উদ্বোধন করতে হবে, জীবন দিয়ে দেবো, কুকাম করবো না। তোমার হুজুর 2টা টাকার লোভে মুনাজাত করে কাঁদতেছে। তুমি কোন হুজুর? আমি চিনি। যেই হুজুর চাকরি করতে আসছে মাত্র 2 মাস আগে, এলাকার রাস্তাঘাট পর্যন্ত ভালো করে চেনে না, আর চেয়ারম্যানের মা মরে গেছে, খালি মুনাজাতে কাঁদে যাতে 2000 টাকা মেলাতে ধরে দেয়। এগুলো অভিনয়। এইরকম কুরিয়ার সার্ভিসের নীতি কোরআন হাদিসে নাই। নিজে কোরআন পড়বে তখন আল্লাহ বরকত দেবে, নিজে ইবাদত বন্দেগী করলে আল্লাহ সন্তুষ্টি হবে, আর মরে যাওয়ার পর 3টা জিনিস চালু থাকে, কিচ্ছু থাকে না। অথচ আমাদের এই সমাজে হুজুর বলতেছে যে আমি বাড়িতে চলে আসছি, আপনার মার জন্য গতবার আমার 15 পারা পড়া ছিল, আমি ডেলিভারি দিয়ে দিলাম। এ কোন ধরনের নীতি? হাফিজিয়া মাদ্রাসা আমরা পড়াশোনা করেছি, কোন হুজুর আমাদের মুখামুখি দাঁড়াবে, উনি 3 বার আল্লাহর কসম করে বলবে বিসি খতমের নামে, যে আপনার কি বলে তেঁতুলের বিসি, আরো কি সাপা খতম বলে এলাকায়, আমাদের দিকে বলে জালালি খতম, কোরআমাইন খতম, এনুস খতম, বিভিন্ন নাম বলে। এই বিসি খতম যদি ইসলামের নামে শয়তানি না হয়, তাহলে আমি জীবনে বক্তব্যই দেব না। তবুও হুজুর এটা চালু রাখছে, সত্য নাকি বলেন? আমাদেরকে যখন মাদ্রাসা থেকে খতম পড়াতে নিয়ে যেত, আমাদের বলতো খবরদার, তোদের সামনে যাতে বেশি বেশি করি না থাকে, তাড়াতাড়ি করে সরা দিবি। আমরা বাঁচানোর জন্য পকেটে করে নিয়ে আসতাম, আল্লাহ মাফ করবে। 6টা ছাত্র খতম করতে গিয়েছে, বাড়িওয়ালা গিয়ে বলতেছে তোমাদেরকে নাস্তা দেবো, একবারেই দেন, আর 10 মিনিট পর খতমে ডেলিভারি হয়ে যাবে। কি ব্যাপার? কেবল তোমরা 20 মিনিট আগে আসলে খতম হয়ে গেল। আগে 10 পারা পড়া ছিল। আগে 10 পারা পড়া থাকলে বাড়িওয়ালার মার কি হবে? এর সাথে তোমার 10 পারা পড়ার সম্পর্ক কি? কোন বাপের বেটা যদি প্রমাণ দিতে পারে আমি সূরা ইয়াসিন পড়ে, ওই পিছনে লুঙ্গি পরে আমার এক ভাই দাঁড়িয়ে আছে, আমি এখান থেকে বলবো সূরা ইয়াসিন চলে না, আর এরকম যদি ডেলিভারি কুরিয়ার সার্ভিস হয়ে থাকে, আমি জীবনে কোনোদিন মানুষের সামনে বক্তব্য দেব না। এটা ধর্মের নামে মানুষকে ফাঁকি দেওয়া। এই কথা বলাটা পাপ নয়, বরং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মতে জামানার সবচেয়ে বেশি ভালো তারা যারা এই সমস্ত নোংরার বিরোধিতা করে, সবচেয়ে বেশি ভালো তারা যারা বিদআত এবং শিরকের বিরুদ্ধে দাওয়াতি কাজ করে। একটি কথা বলি আপনাদেরকে, আমরা হলো সেই হুজুর, আমরা হলো তারা যাদেরকে বলা হয়েছিল হুজুর স্ট্যাচু আর মূর্তির ব্যাপারে আপনি বক্তব্য দেন। 2018 সালে হাজার হাজার মানুষ টেলিভিশনের দিক তাকায় ছিল, শাহরিয়ার কবির সহ আরো কিছু নাস্তিক বসেছিল। তখন আলোচনা হচ্ছিল একটা পর্দায়, আমাদের এই দেশের স্ট্যাচু মূর্তি থাকবে কি থাকবে না, হয়েছিল না আলোচনা? তখন একটা হুজুরকে বলল, হুজুর এটা কি চলবে? তখন এই হুজুর বলছিল এটা কোনো মূর্তি না, এটা হলো স্ট্যাচু, এটা তো কাবা ঘরও একটা স্ট্যাচু। এইটা হলো সেই হুজুর, যেই হুজুর সামান্য 200 টাকা দিলে টানা রোদের ভিতরে মরা মানুষের কাছে হু হু করে কাঁদে, অথচ জীবনে সেজদা দিয়ে 3 মিনিট সময় নেয় না। এটা হলো সেই হুজুর। এই হুজুর আল্লাহকে ভয় করে না। এই হুজুরের জীবনে এমন ঘটনা ঘটেছে, তার স্ত্রী জানতে পারবে, গিয়ে বলবেন জীবনে শেষ রাত্রে উঠে আল্লাহকে আধা ঘন্টা সেজদায় কান্নাকাটি করেছে কিনা। অথচ ওই হুজুর মানুষের সামনে লোক যত বেশি, মুনাজাত তত লম্বা। আপনাদেরকে বলেছি অভিনয় কাকে বলে। মিলাদ পড়ার পরে সবকিছু ঠিক মতো দিবেন, শুধু হুজুরের হাদিয়া দিবেন না। আধা ঘন্টার মুনাজাত যদি রাতারাতি 5 মিনিটে নামি না আসে, আমি কথাই বলবো না। হুজুর তাবিজ দিচ্ছে, আপনি বলবেন যে ঠিক আছে চলে যান। এই কথা বলার পরে শুধুমাত্র যে 5টা টাকা দিয়ে হুজুর তাবিজের খোসা কিনছে, এই 5 টাকার দরদে আপনার বাড়িতে জীবনে কোনোদিন আর তাবিজ দেবে না। টাকা বেশি যারা দেয় তাদের কাছে দেবেন। এগুলো সব অভিনয়। কেন আপনি বোঝেন না? ইসলামের নামে মস্করা ঠাট্টা চলে। এই দেশটা শিরক এবং বিদআতে এমন ভাবে জর্জরিত লিপ্ত আছে, এখান থেকে যদি উত্তরণ আপনি না করেন, আগামীর দিন পরিস্থিতি খুব কঠিন আছে। এবার একটি কথা বলি, আমাদের দেশের হুজুরদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ পাপ হলো জোরে আমিন বলা। সুদ বড় পাপ না কিন্তু, কারণ সুদ আমাদের সমাজে প্রতিষ্ঠিত না অপ্রতিষ্ঠিত? সুদ প্রতিষ্ঠিত। যদি কেউ যদি তার মায়ের অপারেশনের জন্য বলে আমার 1 লাখ টাকা করবে হাসানা লাগবে, কেউ কি দিবেন? গ্রামের 99 জন বলবে এটা আবার কি, খায় না মাথায় দেয়। করবে হাসানার নাম জানে না।
বিনা সুদে মানুষকে উপকার করা যায় এই শব্দই গ্রামে পরিচিত না, কিন্তু যদি বলা যায় লাখে 5,000 দেব, টাকা কি দিবে কেউ? ওরা আপন মার পেটের ভাই বলবে তুই অধিক দাসকে আমি তো দিচ্ছি। এই সমাজে সুদ প্রতিষ্ঠিত হয়ে গেছে। ছেলের সুন্নাতে খাতনা, মেয়ের বিয়েতে 7 দিন যাবৎ বক্স বাজে। এটা কি মীমাংসিত পাপ না অমীমাংসিত পাপ? ও হুজুর, তোমার ইমানের পাওয়ারে কেন বলো না এই গ্রামে যদি এই বাদ্যযন্ত্র বন্ধ না হয় আমি আপনার এলাকায় ইমামতি করব না, আমি এই মসজিদের সভাপতিগিরি করব না, কোন বাড়িতে যদি একটা গান বাজনা বাজে ওই বাড়িতে আমরা অনুষ্ঠানে যাব না, দাওয়াত খাবো না, তাকে বয়কট করব। একসঙ্গে যদি 30টা মসজিদের ইমাম আওয়াজ তুলতো ইনশাআল্লাহ সমাজ থেকে গান বাজনা উঠে যেত। হুজুর কিছুই পারে না, হুজুর খালি পারে কোন একটা মুসল্লি যদি ওয়ালা দলিন বলার পরে বলছে আমিন, আর হুজুরের মাথার উপর ঠাডা পড়ছে। এত নিরীহ ঠান্ডা হুজুর যে সুদ মেনে নিয়েছে, ঘুষ মেনে নিয়েছে, শিরক মেনে নিয়েছে, মাজার পূজা মেনে নিয়েছে, বড় বড় পাপ মেনে নিয়েছে, ও আমিনটা মানতে পারেনি। কথা বুঝতেছেন নাকি আপনারা? শোনেন শোনেন শোনেন, আপনার আমরা বড় আশা করে থাকি যে আমাদের রানিং বক্তব্যে 2-4টা ঘাট তারা এসে আমাদের প্রশ্ন করুক। আল্লাহর কসম সবাই রেগে গেলে আমি রাখতাম না, আমি বলতাম আমার কাছে একটু আসেন ভাই, কিন্তু আসে না। দূর থেকে খুব গালি দেয়, একবার কাছে আসে না। আমি কিন্তু স্বীকার করছি আমাদের এই দেশে এখনো পর্যন্ত এমন জীবিত আলেম আছে আমার জানা নাই যে মৃত সাইদের থেকে তার জনপ্রিয়তা বেশি। এখন আপনার শরীয়তপুর মাদারীপুরে প্রত্যেকটা ইমামের কাছে যদি তন্ন তন্ন করে বলেন মাওলানা সাইদি সাহেব সম্পর্কে তোমার মন্তব্য কি, অধিকাংশ ইমামের চোখে পানি চলে আসবে। আসবে না? মনে না আসবে। তাকে এত ভালোবাসে মানুষ, কিন্তু অভিনয় করে মূলত ভালোবাসা বলে না, এটা হলে শয়তানি। সাইদি সাহেবের নাম শুনলে চোখ দিয়ে গড়গড় করে পানি আসে, কিন্তু প্যান্টটা টাকনোর নিচে, এটা শয়তান চোখে পেশাব করে দিয়েছে, এটা কোনো ভালোবাসা না। সাইদি সাহেবের নাম শুনলে ভিতরটা আবেগে আপ্লুত হয়, ভালোবাসা জাগে, অন্তর থেকে তার জন্য দোয়া করতে মন চায়। কিন্তু দাড়িটা বানাইছে বিরাসের মতো, দাড়ি বাড়েও না কমেও না, জুতার ফিতায় ব্রাশের মতো 1 ইঞ্চি দাড়ি লম্বা হয় না, গুটি সন্না দাফা ধরে আছে। এটা কোনো ভালোবাসা না, শয়তানি করা। একটা হুজুরকে এত ভালোবাসে, হুজুর যদি বলে হুজুর তাকবীর দিলে পাকা রাস্তার উপরে জীবন দিয়ে দেব, কিন্তু ফজরের নামাজ জামাতে পড়বো না, ওটা ঈমান না, ওটা হলো শয়তানি। আমাদের এই দেশে আবেগ কাকে বলে আমি একটু নগদ দেখাই। এখনো যদি মাইকে ঘোষণা দেওয়া হয়, আমি যদি বলি যে মাওলানা সাইদি রাহিমাহুল্লাহ অথবা একজন বড় আলেমের জন্য জীবন দিবে, কারা কারা এই পাকা রাস্তার উপরে তাজা রাস্তায় জীবন দিয়ে দেবে, এমন যুবক এলাকায় কম না বেশি? জীবন দিয়ে দেবে, কিন্তু টাকুর উপরে কাপড় পরবে না। জীবন দেওয়া সহজ, কিন্তু সুন্নাহ পালন করা কঠিন। যেই লোকটা শুধু অপেক্ষা তার মুনাজাত করে, কোন একটা আন্দোলনে ডাক দিলে দৌড়ে গিয়ে আমি জীবন দিয়ে দেব, এই লোকটা এখনো পর্যন্ত তার 30 বছর বয়সে 3 মিনিটের জন্য তদন্ত করে নাই আল্লাহর নবীর নামাজটা ছিল কেমন। জীবনে কোনোদিন তার ভিতরে অনুভূতি কাজ করে নাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিয়ামটা পালন করেছেন কিভাবে, ইফতারটা করেছেন কিভাবে, তার কোনো কিছুই আসে যায় না। বুঝতেছেন না? মনে হয় আমি শুধু আশ্চর্য হতাম, আল্লাহ আজকে যে এই বিষয়ে বক্তব্য দিলে মানুষ আমাদেরকে গালি দেয়, বলে নতুন নতুন লাগে। আজকে থেকে 30 বছর আগে এর থেকে কঠিন করে মাওলানা সাইদি রাহিমাহুল্লাহ খোলা মাঠে বলে গেছে। তাবিজ কবজের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। আর একটা জাতীয় পাপ যেটা মীমাংসিত বেদাত, কারণ এ ব্যাপারে কোনো দ্বিমত নাই। লালনের গাঁজা খাওয়ার আসরের মতো বাপের বয়সী লোক গাঁজা টানি ছেলের বয়সী লোকের কাছে দেয়, একের গাঁজার গন্ধে আর ধোঁয়ায় 1 কিলোমিটারের ভিতরে লালনে হাঁটা যায় না। ওই রকম ঐক্য গঠন করছে, নামাজের পরে সম্মিলিত মুনাজাত রাখতেই হবে, এর বিরোধিতা যারা করে প্রয়োজনে তাদের মারব। অথচ সাইদি সাহেবের কাছে দিনের বেলা মহিলা প্যান্ডেল থেকে প্রশ্ন গেল, আমাদের দেশের ইমাম এবং মুসল্লি একযোগে নামাজের পরে যে মোনাজাতটা করে এটা কি করা যাবে কিনা, কেউ কেউ বলে এটা বেদাত, আপনি কি বলেন? তখন তিনি মিষ্টি একটা হাসি দিয়ে বললেন, বাহ, খাদিজা নামে যে বোনটা প্রশ্ন করেছেন, ভালোই তো প্রশ্ন আপনাদের ভিতর থেকে আসে, মোবাইলে আছে আমার, আপনি নড়াচড়ার জায়গা পাবেন না, কিন্তু বক্তব্য শুরুতে বলছি। তখন তিনি মিষ্টি সুরে বললেন, আসলেই বোন, ইমাম করে নাই, সাহাবায়ে কিরাম করে নাই, নবী করে নাই, এটা বেদাত।
কোথায় ছিল সেদিন আপনার বড় হুজুর আল্লামা, যেই হুজুর শুধুমাত্র ক্ষমতার কারণে কবর পূজারীকে বুকে নিতে পারে, মারাত্মক শিরিক আকীদার লোককে বুকে জড়িয়ে নিতে পারে, সেই লোকটা জীবনে কোনোদিন রাজশাহীতে গিয়ে আহলুল হাদিসদের একজন প্রতিনিধি ভালো আলেম ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহর সাথে জীবনে হাত পর্যন্ত মিলায় না। ও জানে এখানে গেলে লাভ হবে না, সব জায়গা গেলে কাম হয়, এখানে গেলে কোনোদিন জিলাপি পাওয়া যায় না, এরা ডাইরেক্ট মুখের উপরে সত্য বলে দেবে, এদেরকে কেনা যাবে না। সাবধান, আপনাকে বলে দিচ্ছি সাবধান। সাইদি রাহিমাহুল্লাহকে যদি এই জমিনে কেউ যোগ্য ভালোবাসে, তার একমাত্র আহলুল হাদিসরা, কারণ তার বুকটা ছিল প্রশস্ত। এই লোকটা তার জীবনের শুরু দিকে মিলাদ না কিয়াম পর্যন্ত করেছে। পরবর্তীতে তিনি ভুল স্বীকার করে বলেছিলেন যে আমি আগে জানতাম না মিলাদ পড়ছি, এখন দেখতেছি এটা বেদাত, আপনারা বাদ দিয়ে দেন। প্রথম দিকে শবে বরাতের পক্ষে তার বক্তব্য আছে 80 সালের, পরবর্তীতে 2003 সালে 2 সালে 96 পর থেকে খোলা মাঠে তিনি বলেছেন শবে বরাতের মতো খুব নেকির কাজ, অথচ সাহাবায়ে কেরাম করলেন না। এটা কি আপনার মনে হলো ভাইয়ারা? এটা আপনারা বাদ দিয়ে দিবেন। কোথায় ছিলেন সেদিন? সাইদি সাহেব বলেছিলেন আল্লাহর হাতকে কুদরতি হাত বলা যাবে না, আল্লাহর পাকে কুদরতি পা বলা যাবে না, অথচ আপনার সেলিব্রিটি হুজুর বিশাল বড় মাওলানা আল্লাহর হাতকে বলে কুদরতি হাত। এখানে আপনারা দাঁড়িয়ে আছেন, এটা অসুন্দর। কেউ কোথাও দাঁড়িয়ে থাকবেন না, বসে পড়বেন। আমরা খুব বেশি সময় আপনাকে কষ্ট দেব, এই নীতি আমাদের না। আমাদের যত বক্তব্য অনলাইনে পাবেন হাজারো দেখবেন 1 ঘন্টা 2 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা 5 মিনিট 58 মিনিট। আমরা 2.5 ঘন্টা কানে হাত দিয়ে হু হু করে কাঁদি, মানুষের ধর্ম ফাঁকে দেই না ইনশাআল্লাহ। বক্তব্য দিয়ে চলে যাব, আপনি নিজেই বলবেন যে না কথা শক্ত হলেও 10টা অজানা জিনিস আমি জানতে পারলাম, বাস। কথা শুনতেছেন? বিনা দলিলের কিছু আমল বলে দেই, কার ভিতরে কি লাগলো জানি না, তবে আমি একটা হুজুর, আমি আজকে বলে গেলাম যে এটা চলবে না। এখন যাদের কাছে চলে তারা যেন মুখে তর্ক না করে লিখিত একটা কাগজ দেয়, ওই কাগজ কমিটিকে দিবেন, পরবর্তী বছর এসে কান ধরে ক্ষমা চাওয়া যাবে। এর থেকে বড় কথা হয়? মরা মানুষকে দাফন করার পর কবরে খেজুরের ডাল গাড়া রাসূলের নীতি নয়, বেদাত। সমাজে চলে কিনা? চারপাশে 4টা লাঠি গেড়ে 4টা কুল পরে চলবে কিনা? চলে কিনা সমাজে? মানুষকে দাফন করার সময় মরা মাটি দেওয়ার দোয়া মনে করে মিনহা খলাকনাকুম আপনারা পড়েন কিনা? আমি বলতেছি চলবে না। আপনি আগেই আমাকে গালি দিচ্ছেন কেন? এতদিনের আমলটা ছুটে চলে যাচ্ছে, এই লজ্জায় তো তদন্ত করা উচিত ছিল। আগে গালি দিচ্ছেন কেন? আমার প্রতি জিদ আনেন যে এত বড় সাহস। মায়ের পেট থেকে পড়ার পরে বুদ্ধি হওয়ার পর থেকে এখন পর্যন্ত জীবনে কেউ বলে নাই যে মিনহা খলাকনাকুম বলে মরা মাটি দেওয়া যাবে না। এই হুজুর নতুন বললাম না, তদন্ত করে দেখি আমাদের মিনহা খলাকনাকুম টেকে কিনা, তাই তো আমরা ঠকে দিতাম। এত লাঠির জোর কেন? এত ক্ষমতার জোর কেন? আল্লাহ মাফ করুক, আমাকে বলতে বলা হয়েছে তা বলি না, আমি নিজে থেকে বলতেছি। আল্লাহ তুমি সাক্ষী, কারোর প্রতি খারাপ ধারণা আনবেন না। আজকের এই মাহফিলটা বন্ধ করার জন্য কিছু টুপিয়ালা উঠে পড়ে লাগছিল, কিন্তু এই জায়গা যদি বাউল তাহেরি নাচতে আসতো, ওর বাবারও ক্ষমতা নেই বিরোধিতা করা পারত না। এই জায়গা যদি কোনো হিন্দুদের একটা অফিসিয়াল অনুষ্ঠান হতো, কিছু বলতে গেলে পিঠের চামড়া তুলে দিত, কারণ এটা গণতান্ত্রিক দেশ। এই দেশে প্রত্যেকটা লোক স্বাধীনভাবে তার নিজের মতামত প্রকাশ করতে পারে, মিডিয়ার সামনে, অনলাইনে, অফলাইনে। এই স্বাধীনতা আছে কিনা? অথচ আমরা 2টা কথা বলবো, এখনো শুরুই করি নাই। আরে আগে বক্তব্য শোন, একটু খাতা কলম নি বয়, কোন কোন ভুল করি বক্তার বক্তব্য শেষে ওখানে দাঁড়িয়ে বল, দাঁড়ান 5টা জাল হাদিস বলছেন বুঝে দিয়ে দেন। তাই তো আমরা ঠকে যাই। তুমি শয়তানি করে থানায় গেছো না, তোমাকে চিনি না, তুমি নাকি বলছো আমাদের শিক্ষাগত যোগ্যতা খোঁজো। তুমি যা জানো না, আমার আগের বক্তা এবং আমি যেখানে পড়াশোনা করেছি, তুমি বারান্দাতেও যাও নাই, কারণ তুমি তাবিদের ব্যবসা করে খাইছো। ও হুজুর, এই খোলা মাঠে বলতে আমাদের লজ্জা করে। ব্যক্তিগত কথা আমরা খোলা মাঠে বলি না। একটু আমাদের নামটা সার্চ দিয়ে অনলাইনে দেখো, আল্লাহ পড়াশোনা করার সুযোগ কিছু দেশে কিনা। তবে ওইটা নিয়ে গর্ব করি না, কারণ ওগুলো ছিল কচুরি পানা।
পরবর্তীতে আল্লাহ দিন বোঝার তৌফিক দেওয়ার পর কোরআন হাদিস গবেষণা করে যতটুকু দিন পাইছি মক্কা মদিনার আলেমদের থেকে কিছু কথা শিখে বুঝে মদিনার বড় আলেমদের থেকে বিদ্যা নিয়ে, না তোমার 40 বছর বুখারী পড়ার চাইতে বেশি। কারণ তুমি 40 বছর বুখারী পড়ো, খতম দিয়ে তুমি গরু খাও, খতমে বুখারীর অনুষ্ঠান, অথচ তুমি জর্দা দিয়ে পান খাও, অথচ মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়া লাগে জানো না। জুমার খুতবার সময় তুমি লাল বাতি জ্বালাও, খুতবা দাও হলো 3টা, মাগরিবের আজানের পর কেউ সুন্নাত পড়লে তুমি রাগ করো, ব্যাপারটা কি? বুখারী খতম দেয় আর ফজরের নামাজে ভিতরে চলে ফরজ, বারান্দায় মারতেছে সুন্নাত। এ পাগল গায়ে লেখা থাকে ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যেই নবী বলেছে সফরে থাকলে 4 রাকাত বিশিষ্ট নামাজ খাটো হয়ে 2 রাকাত হয়ে যায়, এই নবী বলেছে শোনো ফজরের আগের 2 রাকাত আর বেতন নামাজের গুরুত্ব আছে, আমি নবী নিজে পড়তাম, তোমরা পড়ো। এরপরেও আমার নবী বলেছেন ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। তবে যদি ইকামত শুরু হয়ে যায় ফরজের, তাহলে সবকিছু বাদ, রুকু থাকলে রুকু বাদ, সিজদা থাকলে সিজদা বাদ, টান দিয়ে তুমি ফরজে ঢুকে পড়ো। আমাদের দেশে 30%-এর উপরে মুসল্লি বারান্দায় সুন্নাত পড়ে কিনা বলেন? এভাবে কথা বললে আপনার হুজুর নীরব হওয়া ছাড়া মাথা তোলার মতো কোনো সুযোগ পাবে না। আমরা স্বীকার করতেছি আমরা 2টা জায়গা দুর্বল, 1 অস্ত্রে দুর্বল, 2 সংখ্যায় দুর্বল। এই ব্যাপারে আমরা পরাজয় স্বীকার করলাম খোলা মাঠে। আজকে আপনাদের সামনে আমরা হারিয়ে গেলাম গালিতে, লাঠিতে, সংখ্যায়। আপনার হুজুর যখন নারায়ে তাকবীর দেয়, হাজার হাজার ছাত্র রাস্তায় বের হয়ে এসে বলে তাবিজ টিকানোর জন্য প্রয়োজনে জীবন দিয়ে দেব। আপনার হুজুররা ছাত্ররা জীবন দিতে চায় ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির ঠিক রাখার জন্য। এইরকম হুজুরদের দেখে আমরা ভয় পাই, খোলা মাঠে বাহাসের কথা বলে ডেকে নিয়ে মারে। আর ওই একই হুজুরকে যদি বলি হুজুর একটু অনলাইনে আসেন আমাদের শায়েখদের সাথে, তাহলে আর কেউ কাউকে গালিও দিতে পারলো না, কেউ কাউকে মাথার পর বাড়িও দিতে পারলো না। সারা পৃথিবী দেখবে আপনি আপনারটা বলবেন, আমি আমারটা বলবো, তখন আর আসে না। কিভাবে প্রমাণ দেব আপনার? জেনে রাখবেন, হক কিন্তু চিরদিন সত্য, হক কিন্তু খুব কঠিন। আর সমাজের গতিবিধির সাথে যে চলে কোনো কিছুর হিসাবই লাগে না। তুমি আমাকে গালি দাও ওয়াহাবি ইহুদির দালাল বলে, বেটা আহলে হাদিস কোনদিন কেউ এমনি এমনি হয় না, প্রচুর পড়াশোনা করে আহলে হাদিস। এই সমাজের যেই ছেলেটা নিজেকে আহলে হাদিস বলে তার কোনো না কোনো বিশেষ গুণ আছেই। নয় প্যান্টটা টাকনুর উপরে দেখা যাবে, দাড়িটা লম্বা, সালাতটা জামাতে পড়ে, কোনো না কোনো কর্ম 2 চোখ দিয়ে দেখা যাবে। আর তোমার হুজুর জর্দা খায়, তাবিজ বেচে, তারপরে হিল্লা বিবাহর মতো কুকাম করে, তারপরে সামান্য কিছু টাকার লোভে তালাক দেয়, আবার সন্ধ্যার সময় ঠিক করে ফেলে, ধর্ম বিক্রি করে মিনিটে মিনিটে, তাও বলে তার হানাফি কাটে নাই, হানাফি আছে। শাহজালালের মাজারে যারা গাঁজা খায় 90 ভাগের উপরে গাঁজাখোর নিজেদেরকে হানাফি বলবে, যদি না বলে আমি মুখই দেখাবো না, যদি মাযহাবের নাম নেয় তো হানাফি বলবে। ইমাম আবু হানিফাকে এই কাম করে গেছে জীবনে। যেই লোকটা মাজারে সেজদা দিয়ে পড়ে আছে তার ঘাটটা টান দিয়ে তুলে বলেন যে তুই কোন মাযহাবের, নাম যদি মাযহাবের নেয় তো হানাফি বলবে, আহলে হাদিস আর বলবে না। পার্থক্য এর থেকে আর খোলা ল্যাংটা করে বলতে পারলাম না। হানাফি হতে কিছুই করা লাগে না, ল্যাংটাও হানাফি। আমরা মনে করেছিলাম যে দেওয়ানবাগি মরে গেলে ওর মনে হয় কর্মকাণ্ড কবরে চলে যাবে। এত বড় ইবলিস কিভাবে দাবি করলো যে ফাতেমা হলো তার বউ? আল্লাহর নবী ময়লার ভিতরে পড়েছিল, আমি হাত দিয়ে টান দিয়ে তুলছিলাম, নাউজুবিল্লাহ। এত বড় অমুসলিম আমরা মনে বড় আশা নিয়েছিলাম, দেওয়ানবাগি মরে গেছে, মনে হয় তার কর্মকাণ্ড মরে গেছে, এখন তার ছেলে তার থেকে বড় দাওয়াতি কাজ করতেছে। তার ছেলের নাম সম্ভবত কুদরতি খোদা। এই ছেলেটা কি পর্যায়ে জনপ্রিয়তা অর্জন করেছে মুরিদদেরকে নিয়ে, তাহেরি গিয়েছে জন্মদিনের কেক কাটতে। শোনেন, আমরা স্বীকার করি, আমরা যখন দেখি যে কিছু মানুষ তাওহীদে এসেছে, দিন বোঝে, তখন আমরা বলি আলহামদুলিল্লাহ। আর কষিতে গরুর পরিমাণ বাড়লে তখন বলে আলহামদুলিল্লাহ, গতবারের থেকে 25টা গরু বেশি এসেছে। কেউ কাজ বাদ দিয়ে বসে নাই, আমরা তা জানি। এমনও কিছু মাদ্রাসা আছে, মাদ্রাসার এই প্রান্ত থেকে ওই প্রান্ত এক ক্যামেরা ধরে না, বিশাল। এত বড় মাদ্রাসায় পড়ে তারা সবচেয়ে দামি কথা শিখেছে কি? ডক্টর জাকির নায়েক ইহুদির দালাল। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর নাম শুনছেন? তাকে প্রশ্ন করা হয়েছিল যে বেশিরভাগ হুজুররা ডক্টর জাকির নায়েককে ইহুদির দালাল বলে, আপনি ওই পিস টিভিতে গেলেন কি কামে? তখন উনি বলল যে এমন একটা দালাল ইহুদিরা পাইছে, এমন একটা দালাল খ্রিস্টানরা কপাল জোরে পাইছে,
যে ওদের নিজের ধর্ম থেকে টান দিয়ে নিয়ে খালি মুসলমানের সংখ্যা বাড়ায়। 2, তখন উনি বললেন মিষ্টি হেসে, খুব মজা করে বলতেন যে যেই হুজুর আমাদের দেশে বলে ডক্টর জাকির নায়েক ইহুদের দালাল, ওই হুজুরকে বলবেন সে যেন 3 বার আল্লাহর নামে শপথ করে। আল্লাহর কসম 1, ওয়াল্লাহি 2, ওয়াল্লাহি আল্লাহর কসম 3, ডক্টর জাকির নায়েক আমি দায়িত্ব নিয়ে বলতেছি নিশ্চিত ইহুদির দালাল। যদি না হয় তাহলে আমার বউ তালাক, তখন আর বলবে না, কারণ বউ দরকার। শয়তানি করার কথাটাই খোলা মাঠে শয়তানি করে। আমাদের এই দেশে টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুরের জন্য সবচাইতে সাধারণ ছোট গাল হলো তুই ইহুদির দালাল খ্রিস্টান, তুই আমেরিকার টাকা পাস। ভিতর দিয়ে চোখ দিয়ে পানি না রক্ত আসে যখন এই কথা বলে আমাদের কেউ গালি দেয়। হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ এই খোলা মাঠে শরীয়তপুরে আমি স্বীকার করতেছি, আল্লাহর কসম আমি রফিক বিন সাইদের এই হাতের সাথে জীবনে কোনো ইহুদির হাতই লাগে নাই, অথচ এই সমাজের মানুষ আমাকে বলে ইহুদের দালাল। ও আল্লাহ আমি জীবনে আমেরিকা যাই নাই, আল্লাহ কোন খ্রিস্টান আমার সঙ্গে মুসাফা করেছে এটা আমি কোনোদিন জানি না, আমি জীবনে দেখা পর্যন্ত করি নাই। মিডিয়াতে মানুষকে যা দেখি, অথচ আমার নাম হয়েছে আমেরিকার দালাল, খ্রিস্টানের দালাল। আর সবচেয়ে বেশি তোমার নবীর সুন্নাহকে যারা পদদলিত করে, ব্যঙ্গ করে আর আল্লাহর তাওহীদ নিয়ে মশকরা করে, তাদের নাম হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকে বলে দিলাম, বিচার কিন্তু একদিন হবে, হবে কিনা? মাজার পূজা ছেড়ে মানুষ আহলুল হাদিস হয়, বিচার হিসাব বিভাগ করে দেখেন কয়জন আহলুল হাদিস ছেড়ে আবার নতুন করে মাজার পূজা করতে গেছে, নাম বলেন আপনি। হিসাব বড় কঠিন, চোখ কান খোলা রাখেন। আমি কেন বলে দেব কোনটা হক আপনি বোঝেন না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রতিদিন বলেন না? এটা বলে আপনি যদি নিজেকে সৃষ্টিয়া তরিকার দাবি করেন তাহলে আপনি মুনাফিক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলার পর নিজেকে নকশাবন্দি দাবি করলে আপনি মুনাফিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন নামাজে পড়ার পরেও যদি আপনি মুনাজাতে বলেন আল্লাহ যে কোনো একটা হাত যদি পছন্দ হয় তুমি কবুল করে নাও, ও আল্লাহ আমার পীর সাহেব খাবলার ওসিলায় তুমি আমাকে ক্ষমা করো, আপনি মুনাফিক। কারণ কেবল বললেন আমার যা দরকার খালি আপনার কাছে চাবো। সাবধান, আমাদের দেশে শিরকি নীতি আছে কিনা? আমি আপনাকে সিরিয়াল দিয়ে আজকে খুব বেশি মানে ব্যাপারটা জটিল করব না, তবে আপনি এটা বিশ্বাস করেন এই মাঠের থেকে বড় বড় জটিল পরিস্থিতিতে আমাদের বক্তব্য দিতে হয়। আগামী কালকে যে জায়গা বক্তব্য দেব, আমার পর আগের বক্তা কাদেরি, তার আগের বক্তা মাজারি, তার আগের বক্তা ফরিদপুরি, কুসে আ পরিস্থিতি খুব জটিল। 3টার মাথায় সম্ভবত সবুজ পাগড়ি থাকবে, 3টাই মাদার পূজারি। এরপরেও আমি বক্তব্য দেব কালকে। অনলাইনে যদি দেখেন যে আমি 1 মিনিট বক্তব্যের গতি কমাইছি, আমি মুখে দেখাবো না। সমাজের পরিস্থিতি যত জটিল হবে আমাদের বক্তব্য আরো সিরিয়াস হবে, কারণ রোগী যেখানে যেরকম তার চিকিৎসা হবে সেই রকম। অথচ 5ই আগস্টের আগের হুজুর আর 5ই আগস্টের পরের হুজুর একই হুজুর বহু পল্টি নেছে কিনা? আগে ওই দলে থাকতে পারে আসি, আর এখনো বলতেছে আসি রে, তা ঠিক ছিলি কবে? বহু পল্টি নিয়ে নিয়েছে। আর কে সরকারে আসলো গেল, কে কোন দায়িত্বে আছে জানি না। আমাদের ডান পাশে যদি প্রধানমন্ত্রী, বাম পাশে যদি সাবেক মন্ত্রী বসায় যদি বলেন সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে বক্তব্য দেন, আমাদের বক্তব্য, আমার বক্তব্য যদি 1 মিনিট যদি দেখেন আমি গলা শুকে গেল, কেমন কেমন করি, ওরা আমার দিকে তাকায় নাকি কামে, ওদের একটু খুশি করব, এই ধরনের নীতি যদি আমার ভিতরে সিসিটিভি ফুটেজে ক্ষমতা পান, আমি মানুষের সামনে কান ধরে তওবা করব। আর আপনার হুজুর ফোন দিচ্ছে যে হুজুর ওই যে মিলাদ জায়েজ করা লাগবে, জুমার নামাজের আগে একটু বাংলা ভিশনে আসতে পারবেন, 500 টাকা ধরে দেবো, না চলে যায়। হুজুর জালসার দাওয়াত তো নিলেন, এটা কিন্তু মাজারের উপলক্ষে জালসা, কয় অসুবিধা কি? মাজারের কাছে যায় অনেক খোসা বদলাইছে, যা বলতেছে মাজার হলো খুব ভালো জিনিস বাবা। আবার আরেকখানে যা বলতেছে যে আপনারা জামাত ইসলামরা খুব হকের উপরে আছেন। আর খুশিতে যা বলে আলহামদুলিল্লাহ আপনাদের দ্বারা অনেক খেদমত হচ্ছে। এরকম পোল্টি বা জোকার হুজুর আছে কিনা দেশে? এত সস্তা নয়। আমাদেরকে দাওয়াত দেওয়ার আগে বহুবার চিন্তা করে, আচ্ছা দ্বিতীয় বক্তা হলো বেদাতি, না জানি রফিক ভাই রাগেই যায় নাকি, ওনার পরে একটা বক্তা আছে তিনি কবর পূজারি, রাগেই কিনা। আল্লাহর কসম আমি খোলা মাঠে বলে দিছি, আজকে বলি, আমার আগে পাশের বক্তা যদি ল্যাংটা তাহেরি ও বাউল ফকির থাকে আমার কিছু আসে যায় না, আমারটা আমি বলবো, ওরটাও বলবে। আমাদের সিরিয়াল নাম্বার নিয়ে আমরা মারামারি করি না।
আমি আর আমার শহীদুল ভাই যেভাবে দাওয়াতি কাজ করতেছি, এই দাওয়াতের গতি যদি আমাদের সামনে 3 জন শ্রোতা থাকে, বক্তব্যের গতি যেমন হবে, 3 লাখ থাকলে বক্তব্যের গতি একই হবে ইনশাআল্লাহ। আপনার হুজুর হিন্দি গান নকল করে বাংলা বলে, যার নামের উপরে লক্ষ লক্ষ লোক 2 দিন আগে জমা হয়ে যায়। এই হুজুর গান বলে, এই হুজুর বলে আল্লাহর কুদরতি হাত, এই হুজুর বলে সূরা ইয়াসিন পড়লে এই ফজিলত আছে, ওই হুজুর বলে সূরা হাসরের শেষ দিনাত পড়লে এই ফজিলত আছে, মিনিটে মিনিটে জাল হাদিস বলে। তাহলে আপনি কি বলবেন বলেন? আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো। একটা উদাহরণ দিয়ে আজকের বক্তব্য শেষ করি। এইটা যদি মনে রেখে চলে যান, তাহলে যারা নিউট্রাল লোক আছেন, মাথা কাউর কাছে বিক্রি করে দেন নাই, তারা আমার মনে হয় বাসায় যেতে যেতে বলবেন তাহলে তো তদন্ত করার দরকার আছে। আজকে থেকে 1 বছর আগে আমার একটা ভিডিও মানুষের কাছে খুব বেশি পৌঁছেছে, আপনাদের ভাষায় যেটা বলে ভাইরাল। সেটা কি? আমি একটা বক্তব্যে বলছিলাম কিছু কিছু বক্তা এখনো সালামি শেখে নাই, অথচ তারা ডক্টর আজহারি। আমি বলছিলাম তারা বড় বড় শিক্ষিত লোক, বড় বড় বিশাল বড় আলেম, কামেল পাস, কিন্তু সালামও জানে না। কি? আমি বলছিলাম যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু, এরকম সালাম আছে কিনা দেশে? বাবা শুনছেন আপনারা? আমি বলছিলাম যে এই যে অতিরিক্ত তাআলা বললো, এটা বলা যাবে না, এটা মানুষ বানায়ছে, এটা বেদাত। সালামের শব্দ হলো বারাকাতু, এর পরে আর নাই। কেউ কেউ মাগফিরাতু জান্নাতুল ফেরদাউসে নজুলা, যা পারে চলে যাচ্ছে তাই নিয়ে, আছে না কিরকম? তা আমি বলছিলাম যে বারাকাতুহু শেষ, ওয়া ইযা হাইয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমাদের যদি কেউ সালাম দেয় ওই রকম ফিরাও, অথবা তার থেকে উত্তম ফিরাও। ওরে বাবা, এই কথা আমি ওয়াজ ছাড়িয়ে দিছি। আমি নিজে দেখছি একটা মিডিয়াতে 11,000 লোক কমেন্ট করছে। কত হাজার? 26 মিলিয়ন মানুষের কাছে ভিডিওটা পৌঁছেছে, 86,000 শেয়ার, 3,84,000 লাইক। তাহলে বেশি মানুষের কাছে যায় নাই? তো এই যে 2-3 কোটি লোক দেখলো, আর 11,000 লোক কমেন্ট করলো, মানে মন্তব্য করলো। এই 11,000-এর ভিতরে 10,500 লোক লেখছে তুই হলো ইহুদির দালাল, তুই কাফের, তুই খ্রিস্টান, তুই এত বড় হুজুরের ভুল ধরিস, তুই আজহার বিশ্ববিদ্যালয় চিনিস রে বেটা, তুই ডক্টর বুঝিস, তার এত বড় হুজুরের বিরুদ্ধে কথা বলিস। এইভাবে সিরিয়ালে বলে যাচ্ছে। একটা ছেলের বাড়ি কুমিল্লা, দাউদকান্দি। কোথায়? নাম শুনছেন? ডাকাতি বেশি হয় যেখানে আর কি। ওই দাউদকান্দির একটা ছেলের আইডির উপরে লেখা দাউদকান্দি সালাফি, এরকম একটা কিরকম নাম আর কি। এই ছেলেটার একটা কমেন্ট পরে আমি হা করে তাকায় থাকলাম। উনি লেখছে কি, কমেন্ট গুলো আমিও কিছু দেখলাম, আমাদের ব্রেনটা, অন্তরটা এমন ভাবে পচে গেছে, এত হাজার হাজার গালির ভিতরে একটা লোকও লিখলো না আস্থা। এই যে রফিক বিন সাইদ বলল তাআলা চলে না, এই যে আমি একটা দলিল পাইছি, এই দলিল লেখা আছে তাআলা, তাই তো কাম হয়ে যায়। একটা লোক এই তাআলা কথাটা উল্লেখ করলো না, খালি লাগতেছে তুই চট্টগ্রামে আয়, দেখ তোর কি করি, তোর যদি ধরতে পারি তোর খবর আছে, তোরা হলে আমেরিকার টাকা মারি খাস। তারপরে করছি কি, আমাদের ল্যাংটা বানাইছে, মাথা কাটি, মহিলা বানাইছে, ঘোড়া বানাইছে, বিভিন্ন কুকুরের ছবি টবি নিয়ে এসে আমাদের ছবিগুলো, শায়েখদের ছবি ব্যঙ্গ করে এই কুকামগুলো তারা করে। মিথ্যা বললাম নাকি? তো মনে রাখবেন, এই সমাজ চলে আবেগের উপরে, ইসলাম চলবে ওহীর ভিত্তিতে ইনশাআল্লাহ। সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো, লিল্লাহি তাকবীর ইনশাআল্লাহ। আমরা আশাবাদী আজকের এই মাহফিলটা একটা পরিচ্ছন্ন মাহফিল হলো, যে এই মাহফিলে কোনো অতিথি বক্তব্য দিয়ে মাহফিল পরিবেশ নষ্ট করে নাই, কোনো মিনিটে মিনিটে সাদা পানি তোলা হয়নি। এরপরেও আমরা 2 ভাই আলোচনা করেছি। আমরা আশাবাদী, আমি আসার আগেও দেখলাম, শুনলাম, আসার পরেও দেখলাম আপনাদের একাগ্রতা, অ্যাটেনশনের কোনো ত্রুটি ছিল না। সংখ্যার বিবেচনা কোনোদিন সত্যের মাপকাঠি না। যেই লোকটা একজন বেদাতি, এমনি এমনি কোনোদিন কেউ বেদাতি হয় না, সুন্নাহ শত্রু হওয়ার কারণেই তো লোকটা বেদাতি। তাহলে এই আশা আমরা কোনোদিন করিও না যে আমাদের মাঠে আসার আগে লাখ লাখ লোক হবে, এটা আমরা সাইন মনে করি না। এমনও মাহফিল হয় 5 লাখ 10 লাখ লোক হয়, এই বক্তার বক্তব্য শুনে কেউ বোঝেই না যে কি বলে গেল। ময়মনসিংহ সার্কিট হাউসে বক্তব্য হলো, ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই বক্তব্য দিল, তার প্রতি সুধারণা, তিনি তাদের প্রশংসা করতে শুরুতে উনি বলেছে ইফতার দেরি করবেন না, তাড়াতাড়ি করবেন, বলি নাই তার ব্যাপারে। তো তিনি বক্তব্য দিয়েছে, লাখ লাখ লোক হলো। সামনে একটা ম্যাজিক ইংলিশ লার্নার এরকম একটা চ্যানেলের মালিক, তিনি হলো ক্যামেরাম্যান, ক্যামেরা নিয়ে শ্রোতাদেরকে বলতেছে, কি শুনলেন? ভাই জানে, উনি একজন বড় শিক্ষক, উনি বলতেছে শ্রোতাদেরকে, কি শুনলেন? কয় জানি না। উনি কি বিষয় বক্তব্য দিয়েছে? কয় যে জানি না।
এটা অবস্থা। চাঁপাইনবাবগঞ্জে মাহফিলে গেছিলাম, কান 60,000 বিঘি, এখান থেকে ফেটা দিয়ে মাপলে 600 কিলোমিটারের কম হবে না। এত লম্বা সফরে যেতে আল্লাহর কসম 3 কিলো পথ যেতে সময় লাগছে প্রায় 1 ঘন্টা। দেখছেন না? লাইভ দেখছেন? এই যে ভাই লাইভও দেখছে, হ্যাঁ হাত তুলছেন, খুশি হয়েছে যে সাক্ষী থাকুন। হাজার হাজার মেয়ে ছেলে পেলে রাস্তায়, শত শত টিকটকার রাস্তায়। 2 দিন আগে 20 তারিখে হাজার হাজার মনোহারীর দোকানদার বিড়ি সিগারেট নিয়ে বসে গেছে। রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারে না, হেঁটে হেঁটে পার হওয়ার মতো করে 3 কিলো গেলাম, আর 1 ঘন্টা দেরি করে গেলে মাহফিল পাতাম না। তা কি হবে জাতির? বলেন তো কি হবে? গাছে উঠেছে, গাছে উঠে ওয়াজ শুনতেছে, টিকটক করে যে সে ঠিকই পায় না, কি বলে গেল? টিকটক করে ও খুশি, কবে হিন্দু আমার ভাই, নাস্তিক আমার ভাই, ইহুদি আমার ভাই, খ্রিস্টান আমার ভাই, করে কি করবেন? কাউকে বুঝতে দেয় না ওরা মূলত কি। আর আমরা বক্তব্য দিলে কিছু লোক বলে যে আলহামদুলিল্লাহ দিনের 2টা কথা বলেছে, বাকি দূর থেকে খালি গালি দেয়, রাখো তো সব ওহাবির কথা। কারণ আমাদের কিছু কাজ আছে, ওদের কোনো কাজ নাই। এমন নিউট্রাল বক্তব্য দেয় যাতে কেউ বুঝতে না পারে মালটা কি। সবাই কয় যে হুজুর আমার মনটা ভরা দিয়ে গেছে, কি ওয়াজ করছে রে জানি না। সাবধান, এইরকম সংখ্যার বিবেচনা কোনোদিন সত্যের মাপকাঠি না। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো। আল্লাহ আপনাদের সামনে কথা উল্টাপাল্টা করে চলে যেতে হবে, ওই চিন্তাবাদ দুনিয়াবি যদি স্বার্থ থাকতো সেটাও বন্ধ হয়ে গেছে এইটার কারণে। এই 2টা কথা কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে, কারণ এটা রেকর্ডের ভিডিও, ঠিক কিনা? সুতরাং আপনি নিশ্চিত থাকেন ধর্মের ফাঁকি আমরা দিচ্ছি না। প্রচলিত হুজুররা অনেক সময় দেয় না বুঝতে পেরে, তবে তাদের প্রতি সুধারণা। কত মন্দিরের পূজারী পর্যন্ত দিনে ফিরে আসলো ডক্টর জাকির নায়েকের বক্তব্যের মাধ্যমে। সিরিয়ালে মারামারি লাগছে ইহুদিদের খ্রিস্টানদের, আমি আগে কালেমা পড়বো, আমি আগে কালেমা পড়বো। তা আপনি হুজুর মানুষ কেন সত্যে আসবেন না? আমরাও নর্দমায় ছিলাম, আল্লাহ আমাদেরকে ভালোবেসে দিনের বুঝ দিয়েছে। আল্লাহর কসম আপনাদের প্রতি সুধারণা, শুধুমাত্র দিন মানার স্বার্থে একটু কোরআনটা পড়ে দেখেন, হাদিসটা পড়ে দেখেন। যেভাবে পাশ করার জন্য পড়ছিলেন, টয়লেটে গিয়ে নকল করছিলেন কোরআনের পাতাকাটি, একটু গবেষণা করার চেষ্টা করেন, আপনি সত্য পাবেন, আমরা আশাবাদী। আল্লাহ তুমি আমাদের ভুলগুলো ক্ষমা করো। আজকের এই মাহফিলের সঙ্গে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, জায়গা দিয়ে, আলোচনার মাধ্যমে শ্রোতা হয়ে যেভাবে সহযোগিতা করেছে, তুমি আল্লাহ সকলকে কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিত্ব যিনি করতেছেন, তার নাম ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান। এই যোগ্য সম্মান তিনি আমাদের কাছে পান কারণ তিনি প্রেসিডেন্ট। আমাদের দেশের সভাপতি মানে স্ট্যাচু অফ লিবার্টি, মূর্তি। এই বেচারার সম্মানী লোকটা বসা রাখে, একটা কথাও বলতে দেয় না, অথচ নিয়ম অনুযায়ী তিনি হলে মাহফিলের প্রেসিডেন্ট। তার মুখ দিয়ে ঘোষণা হবে যে ঠিক আছে আমি অনুমতি দিলাম, দোয়া পড়া যায় বা একটা অনুভূতি বলার ব্যাপার আছে, সালাম দেবে, এরপরে আমি বক্তব্য শেষ করবো। এটাই হলো সুন্দর। আমি ডাইরেক্ট সালাম না দিয়ে, আমি শেষ না করে, আমি মাইকটা আমি তার কাছে দিতে বলবো। ডাক্তার হাবিবুর রহমান হাফিজাহুল্লাহ কে আছে এখানে?